সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1148তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিরাজগঞ্জের ছেলে শাহজাহানের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল গভীর রাতে হারিকেন হাতে গ্রামে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা। এই গল্পটা সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকার জমি নিয়ে বিরোধ হওয়া আত্মার সাথে এক শিল্পপতির জমিওয়ালা রাক্ষসের ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, গল্পটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমরা অনেকেই বলি যে মৃত্যুই মানুষের জীবনের সব কিছুতে সমাপ্ত ঘটায়। আসলে মৃত্যু নয়, মৃত্যু শুধুমাত্র একটা পরিবর্তন, আর ওই পরিবর্তনের নামটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু দিয়েই যে একটা মানুষের জীবনের সমাপ্তি ঘটে না, শাহজাহানের জীবনের গল্পটাই তার জ্বলন্ত এবং বাস্তব প্রমাণ। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিরাজগঞ্জের ভাই শাহজাহানের জীবনের এই গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শাহজাহান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমার বাড়ি সিরাজগঞ্জ। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিরাজগঞ্জ শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলায় শুনেছিলাম আমার বাবার নাকি অনেক বেশি সয় সম্পত্তি ছিল। শুনেছিলাম আমার দাদা নাকি এই এলাকার রাজা ছিলেন। এই এলাকায় যত সয় সম্পত্তি আছে তার বেশিরভাগের মালিক ছিলেন আমার দাদা। কিন্তু একটা পর্যায়ে আমি শুনেছি আমার দাদার নাম ছিলেন নাদের আলী মুন্সি, এবং নাদের আলী মুন্সি এত বেশি টাকা পয়সার মালিক ছিলেন, এত সয় সম্পত্তির মালিক ছিলেন যে নাদের আলী মুন্সিকে এই অত্র এলাকার মানুষ, সিরাজগঞ্জের মানুষ এক নামে চিনত, অনেক ভালোবাসত। উনি মানুষের বিপদে আপদে এগিয়ে আসতো, ছুটে আসতো মানুষকে সাহায্য করার জন্য। নাদের আলী মুন্সির মতো দ্বিতীয় কোনো মানুষ এই সমাজে হতে পারে না, এরকমটাই জানতো আমাদের এলাকার মানুষজন। কিন্তু আমার দাদার সাথে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে। এই ঘটনার দিকে আমি পরেই যাই। আমি শুধু এইটুকুনি বলে রাখি, আমার দাদা এক সময় খুব বড়লোক ছিলেন, আমরা অত্যন্ত গরিব। এবং আমি যখন বড় হই, আমি যখন বুঝতে শিখি, আমি তখন থেকে দেখে আসছি যে আমার বাবা অন্যের জমিতে কাজ করে, অন্যের জমিতে ফসল ফলায়, অন্যের জমিতে কাজ কাম করে খুব কষ্ট করে আমাদের 3 বেলা আহার জোগাড় করে। আমরা 3 বেলা পেট ভরে ভাত খেতেও পারি না, এতটাই অভাব অনটন থাকে। ছোটোবেলায় থেকে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না, আমি পড়াশোনা করি নাই। খুব ছোটোবেলা থেকে আমি বাবার সাথে মাঠে ঘাটে কাজ করে বড় হই। বাবার সাথে আমি কাজ করি, বাবা আমাকে মাঠে নিয়ে আছে, এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মোটামুটি প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই। এবং যখন বড় হই তখন আমি এই বিষয়টার উপরে ডিটেলসে জানতে পারি। আমার দাদার যে কবরটা ছিল, আমার দাদার কবরটা এরকম একটা জায়গায়, আমাদের যে হাইওয়ে রাস্তা ছিল, হাইওয়ে রাস্তার খুব সামনে পাশেই হচ্ছে আমার দাদার কবরটা। এবং খুবই বড় করে, খুবই সুন্দর করে, সেই আমলে দাদা যখন মারা গেছিল সেই মুহূর্তে নাকি কবরটাকে পাকা করে খুব সুন্দর করে করা হয়েছিল। অথচ শুনে অবাক হয়ে গেলাম যে আমার দাদাকে নাকি অন্য কারো জমিতে দাফন করা হয়, এবং ওই জমির মালিক, ওনার নাম হচ্ছে সিরাজ আলী। সিরাজ আলী বলে আমার দাদার সাথে আমার দাদার এক পরিচিত বন্ধু ছিলেন, তিনিও মারা গেছে। ওই সিরাজ আলীর জায়গার মধ্যেই নাকি আমার দাদাকে কবর দিয়েছিল। এই বিষয়টা তখন আমাকে খুব অবাক করতো। একদিকে আমার দাদি আর আমার বাবা বলতো আমার দাদা নাকি এই এলাকার রাজা ছিলেন, তিনি ছিলেন অগাধ সয় সম্পত্তির মালিক। তাহলে আমার মনে প্রশ্ন জাগলো, যে মানুষটার এত সয় সম্পত্তি ছিল সেই মানুষটাকে কেন অন্যের জমিতে দাফন করতে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অনেক বড় এক তথ্য। আমি জানতে পারি আমার দাদার অগাধ সয় সম্পত্তির মধ্যে আমার দাদার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল সিরাজ আলী, যিনি ছিলেন অত্যন্ত গরিব এবং হতদরিদ্র। তো সিরাজ আলী আমার দাদার সাথে থাকতেন এবং আমার দাদার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, দুজনে একসাথে চলাফেরা করতেন। এবং আমার দাদা যথেষ্ট পরিমাণের মহৎ এক লোক ছিলেন। সিরাজ আলীর কথায় আমার দাদা অনেক কিছু শুনতেন। সিরাজ আলী আমার দাদার সাথে থেকে দুমুঠো ভাত জোগাড় করে ওনার ছেলে মেয়েকে খাওয়াতেন।
এই অবস্থার ভিতরে তিনি আস্তে আস্তে আমার দাদার অনেক কাছের হয়ে যায়, এবং কাছের হয়ে যাওয়ার পরে সিরাজ আলী আমার দাদার চেয়েও একটু বেশি শিক্ষিত ছিল, পড়াশোনা জানা ছিল, এবং তিনি কাগজপত্র দলিলপত্র এগুলো অনেক কিছুই বুঝতো। এবং তিনি আমার দাদা জীবিত থাকতেই কীভাবে জানি আমার দাদার সয় সম্পত্তিগুলো তিনি সব কিছু তিনার নামে দলিল করে নেয়। এটা কিন্তু আমার দাদা তার জীবন দশায় জানতো না। এবং একটা পর্যায়ে যখন আমার দাদা মারা যায়, দাদার মৃত্যুর ঠিক 3 মাস পরেই এই সিরাজ আলী তখন আমাদের ঘর বাড়ি, আমাদের জায়গা সম্পত্তি আস্তে আস্তে করে দখল করতে শুরু করে। সেই মুহূর্তে আমার বাবা অনেকটা ছোট ছিলেন, এবং বাবা তখন বাধা হয়ে দাঁড়ালো যে কেন আমার বাবার সয় সম্পত্তি আপনি দখল করবেন। সিরাজ আলী তখন আস্তে আস্তে করে আমার দাদার কাছ থেকে নেওয়া সম্পত্তির দলিলগুলো বের করতে শুরু করে। একে একে এই দলিলগুলো আমাদের গ্রামের সবার সামনে তিনি তুলে ধরে, এবং গ্রামের সবাই দলিলগুলো দেখে আমার আব্বাকে বলে, তুই চিল্লেয়া কোনো লাভ নাই, এই সম্পত্তির মালিক সিরাজ আলী। তোর বাবা মৃত্যুর আগে সব কিছু সিরাজ আলীর নামে উইল করে দিয়ে গেছে, এই সমস্ত কিছুর মালিক সিরাজ আলী, তোরা এখানে কোনো কিছুর মালিক নেই, সুতরাং এই বিষয় নিয়ে কথা বলিয়ে চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না, মুখ বন্ধ রাখ। এরকম করে আমার বাবাকে সবাই তখন ধমক দেয়। কিন্তু আমার বাবার কষ্ট হচ্ছে, আমার বাবার কথা হচ্ছে যে মোটেও তো এটা হতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত একটা কথা। কারণ আমার দাদা কখনোই, মানে আমার বাবা বলতেছিল যে তার বাবা কখনোই ওই সম্পদ সিরাজ আলীকে দেয়নি। সিরাজ আলী দিনে রাতে মিলে আমাদের পরিবারে থাকতো, আমাদের এখানে কাজ কাম করতো, আমাদের এখানে খাবার খেত, এবং খুবই দরিদ্রভাবে উনি ওনার জীবন পরিচালনা করতো। এই মানুষের নামে কেনই বা আমার দাদা তার সমস্ত সয় সম্পত্তি দিয়ে দিবে, এটা কোনোভাবে আমার বাবার মাথায় আসতেছিল না। আমার আব্বা তখন গ্রামবাসীর কাছে গিয়ে বলল যে এটা অন্যায়, এটা অপরাধ, এবং সিরাজ আলী আমার বাবার সাথে জুলুম করেছে, তিনি অন্যায় করেছে। এবং আমার বাবা জীবিত থাকা অবস্থায় কেন সিরাজ আলী গ্রামবাসীকে বলল না যে আমার দাদা তাকে সমস্ত সয় সম্পত্তি দলিল করে দিয়েছে, এটা কেন বলল না? এই প্রশ্নের জবাবে সিরাজ আলী তখন পুরো গ্রামবাসীকে জানায়, আমার দাদা নাকি তার জীবন দশায় সিরাজ আলীকে বলে গেছে যে আমি যতদিন বেঁচে থাকি ঠিক ততদিন আমার ওই সম্পত্তির যে আমি তোমাকে দিয়েছি এটা তুমি গ্রামের কাউকে জানাবা না। এবং আমার দাদার সাথে যেহেতু আমার বাবার সম্পর্ক, মানে আমার দাদার সাথে যেহেতু সিরাজ আলীর সম্পর্ক খুব মধুর ছিল, সেখানে গ্রামবাসী মোটামুটি সবাই মেনেই নিল যে হয়তোবা আমার আমার দাদা তার সমস্ত সয় সম্পত্তি সিরাজ আলীর নামে লিখে দিয়েছে। তখনকার সময়গুলো খুব কষ্টে কাটতেছিল, কোনোভাবে আমার আব্বা এগুলো মানতে পারতেছিল না। এরপরও আমার আব্বাও খুব বেশি শিক্ষিত ছিল না, তারপরেও দলিলপত্র কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করে যে উত্তর আমার বাবা পেল তা ওই সিরাজ আলীর কথাই ঠিক। আসলে মূলত সিরাজ আলী আমার দাদার সমস্ত সয় সম্পত্তিগুলো নিজের নামে দলিল করে নিয়েছে। এটা আমার দাদা ইচ্ছায় দেখ কিংবা অনিচ্ছায় দেখ বা যেভাবেই দেখ, সিরাজ আলী বর্তমানে মালিক। একটা পর্যায়ে আমার বাবা আইনের দুয়ারে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে যে মানুষটা সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে এসেছে, যে কখনো মাঠে ঘাটের দিকে ফিরে পর্যন্ত তাকায়নি, আমার বাবার সমস্ত সয় সম্পত্তি হারানোর পরে তখন মাঠের একজন দিনে খেটে ওঠা কৃষক হয়ে যায়। আমার আব্বা তখন দিন মজুরের মতো কাজ করতে থাকে, এবং বাবার ঘরে একটা পর্যায়ে আস্তে আস্তে করে আমার মায়ের থেকে আমি দুনিয়াতে আসি, এবং এমন করে আমাদের পরিবারটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো সিরাজ আলী সব কিছুই, মানে সিরাজ আলীর এক ছেলে আছে যার নাম হচ্ছে সোবাহান আলী। তো বিশেষ করে সিরাজ আলীও মারা যায় একটা পর্যায়ে। সিরাজ আলী মারা যাওয়ার পরে এই সিরাজ আলীর সমস্ত সয় সম্পত্তিগুলোর মালিক হয়ে যায় সোবাহান আলী। সোবাহান আলী হচ্ছে টোটাল 4 ভাই, এর মাঝে সোবাহান আলী সবার বড়। তো তিনি মূলত সব কিছু দেখাশোনা করে, জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যত যাই আছে এই সব কিছুই তিনার আন্ডারে হতো, তিনি সব কিছু দেখাশোনা করতো। তো এরকম করতে করতে একটা পর্যায়ে সোবাহান আলী, মানে আমার দাদার যে কবরটা ছিল, আমার দাদার কবরকে কিন্তু অনেক যত্ন করতো, অনেক ভালোবাসতো, এবং আমার দাদার কবরের কাছে গিয়ে মাঝে মাঝে হচ্ছে তিনি নামাজ পড়তেন। এবং ওই সোবাহান আলী ইভেন আমার দাদার কবরের কাছে গিয়ে তিনি এটাও করতেন, মাঝে মাঝে এখানে মিলাদ ডাকতেন, হুজুর ডাকতেন, কোরআন তালাওয়াত করতেন, কোরআন খতম করতেন, যেগুলো আমার বাবার করার কথা ছিল এগুলা ওই সোবাহান আলী করতো। তো অনেক সময় সোবাহান আলীকে অনেকে জিজ্ঞেস করতো যে কেন এরকমটা করে, অন্যের কবরের কাছে তিনি কেন এতটা ভক্তি দেখায়, তার মূল কারণটা কি। এই বিষয়ে যখন সোবাহান আলীর কাছে জানা হয়, সোবাহান আলী তখন একটা কথাই বলে যে আমার বাবা নাকি মানে ওনার বাবা মানে সিরাজ আলী নাকি বলেছিল যে যত যাই হোক যাতে কখনোই এই মানে নাদের আলীর কবরকে অসম্মান করা না হয়, এবং সবসময় যাতে নাদের আলীর কবরকে সম্মান করা হয়, এবং নাদের আলীর মানে কবরের যাতে দেখভাল করা হয়, এরকম করেই নাকি সোবাহান আলীকে সিরাজ আলী বলে যায়। এই জন্যই সোবাহান আলী আমার ওই দাদার কবর মানে নাদের আলীর কবরকে তিনি মাজারের মতো করে পরিচর্যা করে।
তো এভাবে তখন সময়গুলো কাটতেছে। আমরা দেখে খুব অবাক হই। আমার দাদার কবর দেখলে মনে হয় যে আমার ওই কবরের সাথে কোনো সম্পৃক্ততাই নেই। আমরা সম্ভবত ওই কবরের কেউই না। এই কবরের মূল মালিক সম্ভবত হচ্ছে সোবহান আলী। সোবহান আলী যেরকম করে কবর দেখাশোনা করে, ওনারই সম্ভবত কবরটা। এরকম করে সময়গুলো কাটতে, কাটতে এক পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি তখন তাগড়া জোয়ান। আমার আব্বা তখন অনেকটা অসুস্থ হয়ে যায়। আগের মতো করে কাজকাম করতে পারে না। আমরা 3 ভাই তখন সংসারের হাল ধরি। আমরা 3 ভাই দেখতে শুনতে অনেক সুদর্শন ছিলাম। আমরা তখন এক এক ভাই এক এক দিকে কাজের উদ্দেশ্যে ছুটে বেড়াই। আমার কখনো বড় ভাই, কখনো ছোটোটা, এরপরে ছোটোটা। আমরা সবাই তখন মানুষের ধারে ধারে কাজ করি। এরকম করতে করতে মেইন রোডের পাশে আপনার কী বলে, সোবহান আলী একটা আপনার ইটের ব্রিকফিল, ইট বানানোর একটা কারখানা দেবে, ইটের ব্রিকফিল তৈরি করবে, এরকম একটা সিদ্ধান্ত নিল। কিন্তু ইটের ওই ব্রিকফিলটা তৈরি করতে হলে যে ট্রাক যাতায়াত করবে, যে ট্রাক যাবে আসবে, সেই জায়গাটা নাই। আর সেই জায়গাটা যদি করতে হয় তাহলে ভেঙে ফেলতে হবে আমার দাদার কবরটা। দাদার কবর না ভাঙা পর্যন্ত ওই জায়গা দিয়ে কোনো গাড়ি আপ ডাউন করবে না, ইটের গাড়ি যাবে না। তো এই বিষয়টা নিয়ে সোবহান আলী খুব টেনশনে পড়ে গেল যে যেহেতু এই কবরটার কারণে ভিতরের বিশাল একটা জায়গা, যেখানে অনেক বড় একটা ব্রিকফিল করা যায়, চাইলেও এত বড় জায়গাটা তিনি দখলে নিতে পারতেছে না। এত বড় জায়গায় তিনি কোনো কাজ করতে পারতেছে না শুধুমাত্র ওই কবরটার জন্য। এই সোবহান আলী তখন টেনশনে পড়ে গেল। তিনি চিন্তা করলো যে কী করা যায়। এটা নিয়ে তিনি অনেক হুজুরদের সাথে আলোচনা করে, অনেক বড় বড় হুজুরদেরকে তিনি ডেকে নিয়ে আসে দেখতাম আমার দাদার কবরের কাছে। হুজুরা তখন কীভাবে ব্যাখ্যা দেয় এটুকুন আমরা জানি না, কিন্তু একটা পর্যায়ে এই সোবহান আলী সিদ্ধান্ত নিল যে আমার দাদার ওই কবরটাকে ভেঙে ফেলবে। এখানে আর কবর রাখবে না। এখানে কবরটা রাখলে পরে ওনার ইটের ভাটা হবে না। ইটের ভাটা তৈরি করার জন্য আমার দাদার ওই কবর ভেঙে ফেলার প্রস্তুতি তখন নিল। এবং কবর যেদিন ভাঙবে ওই দিন বুলডোজার নিয়ে আসছে, যেহেতু এটা অনেক ভিতর থেকে অনেক নিচ থেকে আপনার ইট দিয়ে করা, একদম বহুতল ভবন বিল্ডিংয়ের মতো করে নিচটা এরকমভাবে করা হয়েছিল। এবং ওইটা সিরাজ আলী নিজের হাতেই করে গেছে, সোবহান আলীর বাবা। এরপরে তিনি বুলডোজার নিয়ে আসলো যে কবরটা ভেঙে ফেলবে এবং এখানে কবর রাখবে না, কবরের উপর দিয়ে ট্রাক যাবে, এরকম একটা অবস্থা তিনি করলো। যদিও গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, সবাই বলতো যে নাদের আলী এই গ্রামের একজন নামকরা ব্যক্তি ছিলেন। তিনি অনেক নামকরা ব্যক্তি এবং তিনি এই গ্রামের মানুষের জন্য, আশেপাশের গ্রামের মানুষের জন্য তিনি অগাধ পরিশ্রম করেছেন। ওনার কবরটাকে এভাবে অসম্মান করে ওনার কবর ভেঙে ফেলাটা একেবারেই ঠিক হবে না। সবাই তখন অনুরোধ করলো যে এই কবরটা ভাঙবেন না, বা কবরটা না ভাঙলে ভালো হয়। কিন্তু আমাদের ওই সোবহান আলী কারো কোনো কথাই শুনল না। সোবহান কাকে একটা কথাই বললো যে না, এই কবর রাখবো না, কারণ এই কবর রাখলে আমার 20 টাকার ব্রিকফিলের কাজ বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে তিনি ভাঙবে ওইসব নিয়ে আসছে। ভাই বিশ্বাস করেন, সেদিন প্রচণ্ড রকমের আপনার আকাশ পরিষ্কার ছিল, কোনো মেঘাচ্ছন্ন ছিল না, আকাশে কোনো মেঘের চিঠিপটাও ছিল না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সকালবেলা। এই সোবহান আলী তখন আপনার মিস্ত্রি নিয়ে আসলো এবং বুলডোজার নিয়ে আসছে কবর ভাঙবে। কবরটা যখন ভাঙতেছিল আমার আব্বা তখন প্রচণ্ড কান্না করলো। একটা পর্যায়ে যেহেতু আমার আব্বা বাধা দিয়ে রাখতে পারলো না, সোবহান আলী কবর ভেঙেই ফেলবে, আমার আব্বা তখন নিজের বাবার কবর ভাঙার ওই দৃশ্যটা সহ্য করতে না পেরে আমার আব্বা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসে। এবং বাড়িতে আসা মাত্রই ঠাডা ভাঙা ওই রোদের মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু হয় এবং সবাই তখন অবাক হয়ে গেল। জীবনের সেদিনই এক বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টি মানুষকে অবাক করে দিয়েছে, যে বৃষ্টিতে আকাশে স্পষ্ট সূর্য দেখা যাচ্ছিল এবং মেঘের কোনো ছিটিপটাও আকাশে ছিল না। কিন্তু ওই বৃষ্টি সেদিন হলো এবং এই ঘটনার সাক্ষী আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ। আজও যারা আমাদের গ্রামে বেঁচে আছে, যারা অনেক মুরব্বী টাইপের মানুষ, এরা এখনও বলে যে এই দৃশ্য তারা নিজের চোখে দেখেছে। তারা নিজের চোখে দেখেছে আকাশে ঝলমলা সূর্য ছিল এবং মেঘের কোনো ছিটিপটাও আকাশে ছিল না, কিন্তু হঠাৎ করে কোত্থেকে বৃষ্টি নামলো এটা কেউই বুঝতে পারলো না। এবং সেই বৃষ্টির মধ্যে আমার দাদার ওই কবরটাকে ভেঙে খান খান করে দেওয়া হলো। কবর ভেঙে সেদিনে ওই কবরের উপর দিয়ে তিনি ট্রাক চালাতে শুরু করলো। ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে এনে ওই ইটের ব্রিক ফেলে রাখতো এবং এভাবেই 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়, কিন্তু বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে না। আসলে সোবহান আলী এতটাই ক্ষমতাধর একজন ব্যক্তি ছিল, তার পক্ষে কথা বলতে গিয়ে তার বিপক্ষে কথা বলতে গিয়ে কেউ জীবন হারানোর মতো
এমন দুঃসাহস কেউ দেখাচ্ছিল না। সবাই তখন বলল, সোবহান আলী যেটা করে সেটাই করতে দাও এবং ওনার ওই কাজে কোনো বাধা দেওয়া যাবে না। তিনি কবরটাকে ভেঙে দিল এবং ওই আমার দাদার কবরের উপর দিয়েই তিনি তখন ট্রাক নিয়ে আসতেছে, ট্রাকে বালি নিয়ে আসে, ট্রাকে ইট নিয়ে যায়। এইভাবেই তখন সময়গুলো কাটতেছে। তারই প্রায় 14 থেকে 15 দিন পরে আস্তে আস্তে হঠাৎ করে আমাদের গ্রামের এক লোক বাজার থেকে আসতেছিল এবং বাজার থেকে এসে তিনি আমাদের বাড়ির সামনে এসে ধরপড় করে কাঁপতে শুরু করে এবং উচ্চ সুরে আমার নাম ধরে রাখতেছে, শাহজাহান ঘর থেকে বেরিয়ে আয়, শাহজাহান ঘর থেকে বেরিয়ে আয়। আমি তখন ঘর থেকে বেরিয়ে আসলাম। ঘর থেকে বেরিয়ে আসার পরে আমি বললাম, কি হয়েছে? তিনি বলে, আমি যে দৃশ্য দেখেছি এটা আমি কখনো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এটা আমি কি দেখলাম। আমার বাবাও তখন বের হয়, মাও তখন বের হয়, আমার যে ছোট দুই ভাই ছিল তারাও ঘর থেকে বের হয়। আমি তখন বললাম, কাকা আপনি কি দেখেছেন আমাদের কাছে বলেন, আমরা শুনি। তিনি বলে, আমি তোর দাদার যে কবরটা ভেঙে ফেলেছে ওই ভাঙা কবরের পাশ দিয়ে বাজার থেকে আসতেছিলাম এবং আসার সময় আমি হঠাৎ করে দেখলাম ওই ভাঙা কবরের পাশে একটা উঁচু জায়গার মধ্যে তোর দাদা বসে আছে, হাতে একটা হারিকেন, এবং মনে হলো তিনি বসে বসে কান্না করতেছে। আমি তখন বললাম যে আপনি কি করে আমার দাদাকে চিনলেন? তিনি বলে, আমি তোর দাদার চেহারা চিনতাম, আমি ওনাকে দেখে চিনে ফেলছি এটা তোর দাদাই হবে, এবং তিনি ওখানে বসে বসে কান্না করতেছে। এইটা বলা মাত্রই আমার আব্বা তখন রওনা দিল ওই ব্রিকফিলের দিকে। আমার মা তখন বাধা দিল যে না, এটাও সম্ভবত সোবহান আলীর কোনো একটা চালাকি হতে পারে। আমার আব্বাকে যেতে বাধা দিল। আব্বা কোনোভাবে আমার মায়ের ওই বাধা মানল না। মায়ের বাধা না মেনে আব্বা তখন দৌড়িয়ে ওই ইটভাটার ওখানে গেল এবং ইটভাটার ওখানে গিয়ে আমার আব্বা যেটা দেখলো সেটা হচ্ছে যে না, আসলেই ইটভাটার ওখানে কোনো মানুষ নাই এবং যা মানে দাদার কবরটা যেমন আছে তেমনই। যে লোকটা দেখেছে, মানে আমার যে কাকাটা দেখেছে, তিনি আমার আব্বাকে হাত ধরে টেনে নিয়ে বলল যে এই জায়গার মধ্যে তোমার বাবা বসেছিল, আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা এখানে বসেছিল, আমি এইখানে দাঁড়িয়ে তোমার আব্বাকে দেখেছি, হাতে একটা হারিকেন ছিল, তোমার আব্বা বসে বসে কান্না করতেছিল, এটা আমার নিজের চোখে দেখা একটা দৃশ্য। এরকম করে যখন বলতেছিল আমার আব্বাও তখন খুব মন খারাপ করে ফেললো, মানে একরকম দাদার জন্য কান্না করতে শুরু করলো। আব্বা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে ওই কাকারে বলল যে দেখেন, যেটা দেখেছেন এটা ভুলে যান। আসলে আমার আব্বা তো বহু বছর আগে মারাই গেছে। সর্বশেষ আমার বাবার যে স্মৃতিটুকু ছিল সেটা হচ্ছে আমার বাবার ওই কবর। আমার বাবার ওই কবরকেও সোবহান আলী ভেঙে দিয়েছে। এরপরে এই বিষয় নিয়ে কথাবার্তা বলে তো আর কোনো লাভ নাই। এবং তিনি তখন চুপ হয়ে যায়। গভীর রাতে, গুটগুটের ওই অন্ধকারে রাতে আমি আর বাবা তখন ঘরে আসি। আমার ঠিক এটুকুন মনে আছে, বাবা ঘরে আসার সময় পুরোটা রাস্তায় বাবা কান্না করতে করতে আসে, চোখের পানি ফেলতে ফেলতে আসে। একটা সময় ঘরে আসার পরে বাবা তখন বাবার ঘরে গেল, আমি তখন ঘুমিয়ে গেলাম আমার এখানে। এবং এর পরের দিন সকালবেলা আমি যখন মাঠে কাজে গেলাম, তখন আমাদের ওই মাঠে কাজ করতে আসা লোকের মাঝে আমি একটা নতুন খবর শুনতে পেলাম, যেটা শোনার পরে আমি যতটা না রাগ করেছি তার চেয়েও বেশি খুশি হয়েছি। আমি শুনতে পেলাম গতকালকে রাতে ব্রিকফিলের কোনো মানুষে নাকি ঘুমোতে পারেনি। ওই ব্রিকফিলে যারা কাজ করে তারা নাকি প্রত্যেকেই গতকালকে রাতে এক ভয়ঙ্কর লোকের সম্মুখীন হয়েছে। তারা বলল তারা নাকি প্রস্রাব করতে উঠছে রাতের বেলায়, যারা ব্রিকফিলে কাজ করে। এদের ওই একজন লোক প্রস্রাব করতে উঠলে পরে তিনি দেখেছে হারিকেন হাতে কোনো এক বৃদ্ধা নাকি সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। এবং এই দৃশ্য দেখার পরে সেইখান থেকে চিৎকার দিয়ে ঘরে গেল এবং ঘরে যাওয়ার পরে সবাইকে ডেকে আনলো। তাদের ওই ব্রিকফিলে যারা কাজ করে প্রত্যেকেই তখন বেরিয়ে আসলো লাঠি সোটা হাতে নিয়ে, যার কাছে যেটা ছিল সব কিছু নিয়ে বেরিয়ে আসার পরে তারা দেখলো যে না, এইখানে আসলে কোনো মানুষ নাই। এবং এরপরেই শুরু হলো এক ভয়ানক ঘটনা। এরপরে নাকি সারা রাত তারা নাকি এক বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পেয়েছে। এরকম করেই নাকি সময়টা কাটতে থাকলো। সারাটা রাত কেটে গেল এবং ওই দিনে বিকেলবেলা তারা তখন সিদ্ধান্ত নিল যে ব্রিকফিলে তারা কেউ আর কাজ করবে না। ব্রিকফিলে কেউ আর কাজ করবে না। নাদের আলী তখনও ঢাকায় আপনার সোবহান আলী তখনও ঢাকায় থাকতো, তিনি গ্রামে থাকতো না। এবং সোবহান আলী তখন ঢাকা থেকে এই ঘটনা শুনে তিনি তখন ঢাকা থেকে আসে এবং আসলে পরে সন্ধ্যার সময় তিনি সবাইকে ডেকে, গ্রামের মানুষ এবং যারা ওনার ওয়ার্কার আছে সবাইকে ডেকে তিনি একটা মিটিংয়ের মতো একটা আয়োজন করে। তো ওই ঘটনা কি ঘটেছে বা ঘটনার কি হবে এটা জানার জন্য আমিও তখন সেই মিটিংয়ে উপস্থিত হই। যদিও ওই মিটিংয়ে আমাদের গ্রামের অনেক মানুষরাই গিয়েছিল, গ্রামের অনেক লোকেরাই গিয়েছিল। আর সোবহান আলী আসলে এমনিতেও গ্রামের মানুষরা সবাই ওনার কাছে যেত। এটা সত্য যে মানুষ যদি গ্রামের মানুষ কোনো বিপদে পড়তো, আর্থিকভাবে কোনো সমস্যায় পড়তো, এই সোবহান আলী কিন্তু উনি ওনার সাধ্যমতো মানুষকে হেল্প করতো, সাহায্য করতো। এই জন্য দেখা যায় উনি শহর থেকে আসলে পরে গ্রামের মানুষ ওনাকেই হুমড়ি খেয়ে পড়তো ওনার উপরে সাহায্যের জন্য। তো সেদিনও গ্রামের অনেকগুলো মানুষ গেল ওই সোবহান আলীর কাছে।
আমিও তখন তাদের পাশে গেলাম। যাওয়ার পরে সুবহানাল্লাহর সাথে তখন বসে বসে কথা বলতেছিল সবাই, এবং ওই ঘটনার বিস্তারিত তিনি জানতে চায়। এইভাবে যেই ছেলেটা ঘটনাটার সম্মুখীন প্রথম হয়েছে তে সমন বিস্তারিত সব কিছু ভেঙে বলে যে এরকমভাবে আমি রাতে প্রস্রাব করতে উঠি এবং উঠার পরে আমি স্পষ্ট দেখতে পাই যে একটা সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধা, যার চেহারা ছিল ভয়ঙ্কর আকৃতির, তিনি হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এবং আমি দৌড়িয়ে এসে সবাইকে জানালাম। জানানোর পরে সবাই তখন বেরিয়ে আসলো। আসার পরে কাউকে দেখলো না। সুবহানাল্লাহ তখন বলল, এইটা তোমার একটা ভুল ধারণা। হয়তো ঘুমের ঘরে ঘুম থেকে উঠেছো এবং চোখ ডলতে তুমি হয়তো কোনো লাইটের কোনো সেতু দেখেছো বা কোনো আলো দেখেছো। যেহেতু ঘুমের ঘরে ছিল, তুমি যেটা দেখেছো এটা তুমি ঠিক দেখো নাই, এটা কিছুই না। এরপরে সবাই বললো যে না, আমরা তো সারা রাত এরকম কান্নার শব্দ শুনেছি, একটা মানুষ কান্না করেছে, সারা রাত আমরা কান্নার শব্দ শুনি। ওই সুবহানাল্লাহ তখন সবাইকে বুঝিয়ে বলে যে তোমরা আসলে যে কান্নার শব্দ শুনেছ এটা সম্ভবত এরকমও হতে পারে, কারণ এটা তো একটা হাইওয়ে রোডের পাশে, আর হাইওয়ে রোডে রাতের বেলায় প্রচুর পাগল ঘোরাফেরা করে। সেই কোনো এক পাগলই হয়তো ব্রিকফিলের আলো দেখতে পেয়েছে, ব্রিকফিলের কাছে এসেছে, এসে তোমাদের ঘরের কাছে বসে কান্না করেছে। বিষয়টা এরকম হতে পারে, কারণ এছাড়া আর কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। তোমরা ভয় পেও না, প্রয়োজনে আজকে রাতে আমি ব্রিকফিল স্টে করব। যখন সুবহানাল্লাহ নিজেই ব্রিকফিলে থাকার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই সবাই তখন সুবহানাল্লাহর সাথে ওই ব্রিকফিলে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। একইভাবে সবাই তখন ওই ব্রিকফিলে থাকবে। আমিও তখন ঘটনাটা শুনে মজা করে বাড়ির মধ্যে আসলাম, এবং বাড়িতে আসার পরে এই ঘটনা আমি তখন আমার আব্বাকে জানাইলাম যে আব্বা জানো, এরকম এরকম একটা ঘটনা ব্রিকফিলে হইতে আছে। আমার আব্বা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহর গজব এদের উপরে পড়বে। আল্লাহ ওদেরকে কখনোই ছাড়বে না, যারা আমার বাপের কবরের উপর দিয়ে ট্রাক চালাই দিছে, যারা আমার বাপের কবরটাকে ভেঙে খান খান করে দিয়েছে, আল্লাহ ওই লোকগুলোকে কখনোই ক্ষমা করবে না। তারা এই পৃথিবীতে এক দৃষ্টান্ত শাস্তি পাবে। এ কথা বলে আমার আব্বু তখন কান্নাকাটি করলো। আব্বুর কান্নাকাটি দেখে আমার নিজের মনটাও অনেক বেশি খারাপ হয়ে গেল যে আমার আব্বু এরকম করে কান্নাকাটি করতেছে। যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কিছু বললাম না। রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। এমনই করে রাত প্রায় 3টা কি 3:30টার দিকে হঠাৎ করে দেখলাম যে আমাদের ঘরের দরজায় এসে কেউ একজন চিৎকার করে কান্না করতেছে, এবং ওই কান্নার শব্দ শোনার পরেই বলতেছে দরজা খোলেন, দরজা খোলেন, আল্লাহর দোহাই লাগে দরজা খোলেন। এমন করে যখন দরজা খোলার জন্য চিল্লে করতেছিল, আমার আব্বা তখন দরজা খুলে বেরিয়ে আসে, আমিও বেরিয়ে আসি। এবং বেরিয়ে আসার পর দেখতে পাই যে সুবহানাল্লাহ আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওনার গায়ে যে সাদা পাঞ্জাবিটা ছিল এটা সম্পূর্ণভাবে কাদা হয়ে গেছে, এবং তিনি ভয়ে ধরপর করে কাঁপতেছে। আমার আব্বার পায়ে ধরে বলতেছে আপনি একটু চলেন, সর্বনাশ হয়ে গেছে, আপনি একটু চলেন। আমার আব্বা তখন বলতেছে যে কি বলেন, আমি কই যাব, কোথায় যাব? বলে আপনার আব্বা আমার ব্রিকফিলের এখানে। আমার আব্বু তখন বলতেছিল যে আমার বাপ মারা গেছে আজকে এত বছর হয়ে গেল, আপনি এটা কি বলেন? আমি ছোটোবেলা আমার বাপ মারা গেছে, এখন আমার আব্বা কোত্থেকে এখানে আসবে? বলে দেখেন আপনার আব্বা এখানে আসছে, এবং গ্রামের অনেকেই দেখছে, আপনার 2টা পায়ে ধরে আপনি আসেন। কারণ ওই সুবহানাল্লাহ যেদিন ওই মসজিদে আপনার ওই ইটের ব্রিকফিলে ছিল, সেদিন সে কী করলো, অনেকগুলো মানুষকে, মানে আমাদের গ্রামের অনেকগুলো মানুষকে সেদিন সে তার সাথে রেখেছিল, যারা মুরব্বী টাইপের মানুষ, যারা আমার দাদা নাদার আলীর সাথে চলাফেরা করেছে বা যারা নাদার আলীকে চিনত। তো তারাও তখন বলতেছিল যে হ্যাঁ, আমরা যে মানুষটাকে দেখেছি পাঞ্জাবি পরা, এটা নাদার আলীই ছিল। এই কথা নাকি সুবহানাল্লাহকে বলে, এবং বলা মাত্রই সুবহানাল্লাহ তখন দৌড়িয়ে জীবন নিয়ে আমাদের ঘরের দরজায় এসে লুটে পড়ে। আমার আব্বা তখন বলে যে না, আমি এখানে যাব না। পরে বলে আপনার 2টা পায়ে ধরে আপনি চলেন, আপনার 2টা পায়ে ধরে আপনি চলেন। এরকম করে কান্নাকাটির একটা পর্যায়ে আমার মা তখন আব্বারে বলল যে ঠিক আছে, তুমি একটু যাও না, গিয়ে ঘটনাটা দেখো। আমার আব্বা তখন আমাকে আর আমার সাথে আমার ছোটো 2 ভাইকে নিয়ে ওই ব্রিকফিলের দিকে, ইটের ভাটার দিকে তখন হেঁটে যাচ্ছিলাম। কিন্তু ইটের ভাটায় হেঁটে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম, ইটের ভাটার কয়েকজন শ্রমিক সহ আমাদের গ্রামের কয়েকজন লোক ওখানে জ্ঞান হারিয়ে শুয়ে আছে, মানে সেন্সলেস অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় আছে। আমার আব্বা তখন বলতেছিল সুবহানাল্লাহকে, আমার বাবা কোথায়, আপনি কোথায় আমার বাবাকে দেখছেন? সুবহানাল্লাহ তখন বলল যে আপনার বাবা এইখানে, মানে এই ব্রিকফিলের আশেপাশেই ঘুরতেছিল। আমি বেশ কয়েকবার দেখেছি তিনি হারিকেন হাতে নিয়ে হাঁটতেছে, এবং তিনি আমার সামনেও কয়েকবার এসে দাঁড়িয়েছে। আমার আব্বা তখন বলল দেখেন আপনারা এগুলো কী বলেন, আমার বাবা মারা গেছে আজকে এত বছর হয়ে গেছে, আজ এত বছর পরে আমার আব্বা কোত্থেকে কী বলেন, এগুলো তো আসলে কোনো কথাই না। মুহূর্তের মধ্যে সবাই তখন ভয় পেয়ে গেল, সবার চোখ তখন কপালে উঠে গেল যে এইটা কি। এবং এরপরে সবাই ওই যে যারা জ্ঞান হারানো অবস্থায় ছিল, ইটের ভাটার শ্রমিক বা আমাদের গ্রামের অন্য মানুষগুলো, সবার চোখে মুখে পানি দিয়ে
আস্তে আস্তে করে সবাইকে তখন সজাগ করা হলো এবং সবাই তখন আপনার জ্ঞান ফিরে আসলো, তখন উঠে আসলো এবং যারা মুরব্বী টাইপের ছিল ওরাও আমার আব্বার কাছে এসে বলতেছে যে হ্যাঁ, আমার দাদা এই নাদের আলী নাকি এই ব্রিকফিলের আশেপাশে এরকমভাবে হাঁটছে, এটা নাকি আমার দাদাই ছিল, এরকমভাবে সবাই হচ্ছে আমার আব্বুকে বলে। আমার আব্বু বলে, আমাকে এসব কথা বলে লাভ কি, আমাকে এসব বলা কথা বলে তো লাভ নাই, আমি তো আর এসব কোনো কিছু করতে পারবো না, আমি তো এই বিষয়ে কিছু জানিও না, অনেক রাত হয়েছে, আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে যাই, কারণ আগামী দিন আমাকে মানুষের জমিতে কাজ করতে হবে। সোবাহান আলী তখন আমার আব্বাকে জড়িয়ে ধরে বলল, ভাইরে আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব, অন্তত আজকে রাত আপনি আমার সাথে থাকেন, কারণ আজকে রাতে যদি আপনি আমার সাথে না থাকেন আপনার বাবা হয়তো আবারও আসবে, আর আপনি যদি থাকেন তাহলে হয়তো আপনার আব্বা আসলে আমরা প্রাণে বেঁচে যাব। আমি আপনার পায়ে ধরি এবং জোর জবরদস্তি করে একটা সময় আমার বাবাকে আর আমাদেরকে ওই ইটভাটায় আটকায় রাখে। সকালে সূর্য ওঠার পরে আমরা তখন ইটভাটা থেকে বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে আমার আব্বা আম্মা তখন জিজ্ঞেস করে কি হয়েছে, আমার আব্বা তখন বলে আল্লাহর গজব শুরু হয়েছে। আমিও চাই আল্লাহর গজব এদের উপরে পড়ুক, এরা আমাদের সমস্ত সয় সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়েছে, জোর করে দলিল করে নিয়েছে। আমার সন্তানরা যারা পায়ের উপর পা তুলে খাইতো, এরা আজকে মানুষের লাথি উস্তাকে বড় হচ্ছে, তো আল্লাহর গজবকে তাদের উপরে পড়বে না, এবং আল্লাহর গজব পড়াই শুরু হয়েছে। আমার আম্মা তখন বলে, এরকম করে গজব গজব করো না, এইটা আসলে আল্লাহ সহ্য করবে না, একটু চুপ থাকো। আমার বাবাকে তখন মোটামুটি চুপ করাই দেয় আমার মা। এরপরে যেটা ঘটলো, আমরা তখন মাঠে কাজ করতে গেলাম এবং মাঠে কাজ করতে গিয়ে ইটের ভাটার পাশেই আমি কাজ করতাম মাঠে, এবং কাজ করার একটা পর্যায়ে দেখলাম যে সাদা সাদা পাঞ্জাবি পরিহিত অনেকগুলো লোককে নিয়ে আসছে সোবাহান আলী, যারা পাঞ্জাবি পরা অবস্থায় দেখে যাদেরকে মনে হলো বড় ধরনের বুজুর্গ হতে পারে। আমার দুই ভাই, আমি, আমার বাবা তখন মাঠে কাজ করতেছি। একটা পর্যায়ে আমি আব্বারে বললাম যে আব্বা কি হয় একটু দেখে আসি। আমার আব্বা বলে, ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই, ওখানে গিয়ে সময় নষ্ট হবে। আমি আমার আব্বারে বললাম যে সময় নষ্ট হবে এটা বলতেছ, অথচ এটা তো আমার দাদাকে নিয়ে একটা ঘটনা, আমার দাদাকে নিয়ে যেহেতু একটা ঘটনা, তাহলে আমি দেখি না ওখানে কি হয়, আমি একটু যাই। আমার আব্বা আমাকে বারবার বাধা দিল, কিন্তু আব্বার কোনো বাধা আমি শুনলাম না। একটা পর্যায়ে ওই ব্রিকফিলের ওখানে কি হয় এটা জানার জন্যই আমি তখন কৌতূহল বশত ওই ব্রিকফিলের ওখানে গেছি। যাওয়ার পরে দেখলাম যে সেখানে গ্রামের অনেক লোকজনই আছে এবং সাদা পাঞ্জাবি পরিহিত 4 জন আপনার বড় ধরনের আলেমকে তখন সে জায়গায় নিয়ে আসলো ব্রিকফিলের ওখানে, এবং নিয়ে আসার পরে তখন তারা মন্ত্রসন্ত্র পড়তে শুরু করলো এবং তাদের যে দোয়া দরুদ আছে তারা এটা পড়লো এবং ব্রিকফিল বন্ধ করলো, তাবিজ তুমান দিলেও খুব কঠিনভাবে এই ব্রিকফিল বন্ধ করে দিল। দেখতে দেখতে আসরের আজান দিয়ে দিল এবং আসরের আজানের সময় ওই কবিরাজগুলো তখন ওই সোবহান আলীকে বলতেছিল যে আমরা চলে যাচ্ছি, তুমি ভয় পেও না, এরপর থেকে তোমার ব্রিকফিলে আর কোনো কিছুই হবে না, এরপর থেকে তোমার ব্রিকফিলের কোনো মানুষ সমস্যার মধ্যে পড়বে না, এরপর থেকে সবাই ঠিক থাকবে। এই কথা বলে মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে ওই 4 জন মাওলানা ওই ইটের ভাটা ত্যাগ করে তারা চলে যায়। আমি তখন আমার বাবার কাছে আসি। বাবা তখনও আমার ছোট 2 ভাইকে নিয়ে মাঠে কাজ করতেছিল। আসার পরে বাবার আমি বললাম যে বাবা জানো এই ঘটনা। আমার আব্বা বলে, যতই কিছু করুক এরা ছাড় পাবে না। রাত যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে যায়, গধূলি ওই সন্ধ্যাতে আমি আর আব্বা মাঠের ওই আপনার ওই সেচ দেওয়া পানিতে হাত মুখ ধুয়ে ভাইয়েরা সব পরে বাড়িতে আসি। মাগরিবের পরে মা তখন আমাদেরকে খাবার দেয়, ডাল ভর্তা দিয়ে আমরা তখন ভাত খাই। ভাত খেলে পরে আমি তখন একটু দোকানের দিকে যাই। আমার 2 ভাই আব্বুর সাথে ঘুমানোর সিদ্ধান্ত নেয় এবং দোকানে গেলে পরে পুরো দোকান জুড়ে একটাই আলোচনা, একটাই সমালোচনা, নাদের আলী মুন্সি আমার দাদা গ্রামে ঘুরে বেড়াচ্ছে হারিকেন হাতে নিয়ে এবং যাকে তাকে ভয় দেখাচ্ছে, যার তার সামনে গিয়ে পড়তেছে এবং রাতের বেলায় ব্রিকফিলের কোনো মানুষকে ঘুমোতে দিচ্ছে না। এইরকম একটা অবস্থা তখন তৈরি হয় এবং ওই অবস্থা তৈরি হওয়ার পরে সেদিন আমি বললাম যে আচ্ছা যাই হোক, কিন্তু ভাই দেখা গেল কি জানেন, ওই দিন রাতের বেলায় এরকম ঘটনা ঘটলো যে ওনার ব্রিকফিলের যারা ঘুমাইছে ওই দিন কিন্তু আর সোবহান আলী ব্রিকফিলে ছিল না, উনি ওনার বাড়িতে চলে আসছে, ওনার যে পৈতৃক সম্পত্তি আছে ওনার গ্রামে, উনি তখন আমাদের গ্রামে আর কি, উনি ওনার বাড়িতে ছিল। এর ব্রিকফিলে তখন ইটভাটার লোকগুলোই ছিল। সকালবেলা আমিও ঘুমিয়ে যাই এবং সকালে যেটা শুনতে পারি, শুনতে পারার পর আমি কি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না। আমি শুনতে পাই ওনার ব্রিকফিলে যারা কাজ করতো তারা তো একই সাথে ঘুমাইছে, রাতের বেলা একসাথে ঘুমাইছে। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় কেউ একজন ব্রিকফিলের এক পাশে, কেউ একজন রাস্তার পাশে, যারা সবাই এক জায়গায় ঘুমাইছে ওই জায়গায় কেউ নাই, এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক জায়গায়, রুমের বাইরে শুয়ে আছে ইটের ভাটার বিভিন্ন জায়গার ভিতরে। চিৎকার চেঁচামেচি পুরো গ্রাম মুখরিত হয়ে গেছে। এবং ওই দিন সকালবেলায় তখন আবার এই সোবহান আলী আমাদের বাড়ির উঠানে আসছে। সেদিন তিনি একটু রাগান্বিতভাবে আমাদের বাড়িতে উঠানে আসছে, এসে আমার আব্বাকে খুব উচ্চ সুরে ডাকতেছে।
আমার আব্বা বের হয়ে বলতেছে, আমার আব্বা নরম সরম মানুষ, বলে কি হয়েছে, আপনি প্রতিটা বিষয়ে আমাকে ডাকেন কেন? আমি তো আগেও নাই, আমি তো পিছেও নাই, তা আমাকে ডাকার কি আছে? ওই সোবহান আলী তখন বলে যে আপনি সত্যি করে বলেন, আপনি আপনার ছেলেদেরকে নিয়ে কোন কবিরাজের কাছে গেছেন, কোনভাবে মন্ত্র দিছেন? আমি খবর পাইছি যে আপনি একটা কালো জাদু করছেন এবং আপনার ওই কালো জাদুর জন্যই আজকে এরকম একটা ঘটনা ঘটছে। আপনি অবশ্যই আপনার আব্বার কোনো কিছু দিয়ে কোনো কালো জাদু করছেন, যার জন্য আপনার আব্বার আত্মা আমার এলাকার মানে আমার ওই ব্রিকফিলের ইটের ভাটার কাউকে ঘুমোতে দিচ্ছে না। এটা হতে পারে না। আমি এত কোটি টাকা ওখানে খরচ করেছি, বাট ওখান থেকে আমি এখন কোনো ইট পোড়াইতে পারতেছি না, আমি কোনো শ্রমিক পাই না, আমার শ্রমিকদের উপর এইভাবে নির্যাতন করা হয়, ওদেরকে এভাবে দৌড়ায় রাতে বিরাতে, তো এটা হতে পারে না। আপনি আমাকে বলেন যে কি হয়েছে, কেন এরকমটা হচ্ছে? আমার আব্বা বলে, দেখেন ভাই, আমারে আপনি বকা দেন, গালি দেন, ধমক দেন, যা খুশি তাই করেন, কিন্তু কেন এটা ঘটতেছে, কী কারণে ঘটতেছে, এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর আমার কাছে নাই। আমি আপনাকে এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। এমন করে যখন আমার আব্বাকে বলা হলো, মানে ওই ইয়েকে বলা হলো, তখন আমার আব্বা মানে ওই সোবহান আলী তখন বলল যে দেখি তোমার আব্বার আত্মা কিভাবে আমার কি করতে পারে। এরপরে সোবহান আলী তখন করলো কি, গ্রামের সব মানুষকে জড়ায়িত করলো এবং যেহেতু তার টাকার গরম আছে, টাকার জঞ্জনাই আছে এবং টাকার ওই জঞ্জনানিতে গ্রামের সব মানুষ মোটামুটি সোবহান আলীর ডাকে সাড়া দিল এবং সাড়া দেওয়ার পরে তিনি বলল যে প্রতিজনকে আমি 200 টাকা করে দিব, তোমাদেরকে 200 টাকা করে দিব জনপ্রতি, তোমরা সারা রাত আমার ইটের ভাটা পাহারা দিবা এবং আমার ইটের ভাটা যে শ্রমিকরা আছে তারা ঘুমাবে, তোমরা পাহারা দিবা। কোত্থেকে ওই মানে নাদের আলী মুন্সির আত্মা আসে, ওই নাদের আলী মুন্সির আত্মাকে তোমরা দেখবা। এই বলে গ্রামের কিছু মানুষ তখন টাকার লোভী হয়ে ওই সোবহান আলীর কথায় সাড়া দেয় এবং সাড়া দিয়ে তারা তখন ওই ইটের ভাটা পাহারা দেওয়ার প্রস্তুতি নেয়। গ্রামের প্রায় আপনার 30 থেকে 40 জন যুবক একইভাবে লাঠি হাতে, হারিকেন হাতে তারা তখন গ্রাম পাহারা দেওয়ার জন্য ওই ইটের ভাটার দিকে ছুটে যায় এবং আমার আব্বা তখন দেখে দেখে হাসতেছে। আমার আব্বা মনে হয় অনেক কিছু বুঝতো, অনেক কিছু জানতো, কিন্তু আব্বা কোনো সময় কোনো কিছু বলতো না। এরকম করে তারা ওইখানে যায় এবং গেলে পরে তারা তখন ওইটা পাহারা দিবে, মানে ইটের ভাটা পাহারা দিবে। তো আমরাও তো বুঝতেছিলাম না যে কি হয়। গভীর রাতে হঠাৎ করে ইটের ভাটার ওইখান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে ওইদিকে প্রচুর চিল্লাচ্ছে, চেঁচামেচি করতেছে, এরকম একটা শব্দ। এবং এই শব্দটা শুনতে পাওয়ার পরেই আমি তখন বাবার এসে ডাক দিলাম, ও বাবা, বাবা ঘুম থেকে ওঠো। বাবা দৌড়ে ঘুম থেকে উঠতে না পারলেও মা তখন উঠে আসছে, উঠে এসে আমাকে বলতেছে কী হয়েছে? আমি বললাম, মা, ইটের ভাটার ওখান থেকে প্রচুর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ? আমার মা বলে, এত কথা বলিস না তো, এত কথা বলিস কেন? ইটের ভাটার ওখানে কি হয় না হয় এটা কি আমাদের জেনে লাভ আছে? এটা তো আমাদের কিছুই না, আমরা কেন এটা নিয়ে কথা বলবো? এ নিয়ে কথা বলার কোনো দরকার নেই, তোর সকালবেলা কাজ আছে, তুই ঘুমাইতে যা। আমি বললাম যে মা, এতবার ডাকলাম, বাবা যে উঠলো না। মা বলতেছে, তোর বাবার শরীরটা ভালো না, তোর বাবা শুয়ে গেছে। আমি বললাম, তোর শরীর ভালো না? পুরো গ্রামের সব মানুষ চিৎকার চেঁচামেচিতে উঠলো আর বাবা বুঝি ঘুম থেকে উঠলো না? মা বলতেছে, আচ্ছা বাদ দে তো বাবা, তুই ঘুমাইতে যা। এরপর আমি ঘুমাইতে গেলাম এবং ঘুমাইতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে আমার আম্মার রুম থেকে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমি তখন দৌড়িয়ে আম্মার রুমের দিকে যাই এবং আম্মার রুমের দরজা খোলা, আমি রুমের মধ্যে ঢুকিয়ে দেখতে পাই যে আমার আম্মা আমার আব্বাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন বললাম, মা কী হয়েছে? আমার মা শুধু আমার দিকে তাকিয়ে এটাই বলল যে, শাহজাহান রে, তোর বাবা আর নাই। মানে একদিকে ইটের ভাটার ওখান থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, অন্যদিকে আমার আম্মা ঘরের মধ্যে চিৎকার করে কাঁদতেছে। মানে বুঝতে পারতেছিলাম না যে ওই রাতটা আমার কাছে মনে হয় একটা কেয়ামতের রাতের মতো কাটছে। একদিকে ইটের ভাটা থেকে চিৎকার, অন্যদিকে আমার মা এইভাবে কান্না করতেছে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে এটা কি হচ্ছে, কেন এরকমটা হচ্ছে। আস্তে আস্তে করে কিছু মানুষ ইটের ভাটার দিকে দৌড়ে গেল এবং কিছু মানুষ আমার আব্বার লাশের কাছে এসে দাঁড়ালো। দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং সকাল হয়ে যাওয়ার পরেই আমি আমার আব্বার লাশ নিয়ে দৌড়দৌড়ি করতেছি, কিন্তু গ্রামের সব মানুষটাই তখন ওই সোবহান আলীর কথায় ইটের ভাটার ওই দিকে গেল। এক পর্যায়ে ইটের ভাটা থেকে খবর আসলো যে সারা রাত নাকি আমার দাদা নাদের আলী হারিকেন হাতে কখনো এদিক দিয়ে মানুষকে দৌড়াচ্ছে, কখনো ওই দিক দিয়ে দৌড়াচ্ছে এবং কখনো এই পাশে কখনো ওই পাশে বিভিন্নভাবে দৌড়াচ্ছে এবং তারাও চিৎকার চেঁচামেচি করে পুরো রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়েছে। সকালবেলা হুজুরকে ডাকলাম, ডেকে বললাম আমার আব্বার লাশ দাফন করার বিষয় নিয়ে এবং তিনি একটা সিদ্ধান্ত দিল, আমরা দিনে 2টা বাজে আমার আব্বা লাশ দাফন কাফনের ব্যবস্থা করলাম। কিন্তু ভাই বিশ্বাস করেন, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এইটা, আমার আব্বার কবরে মানে আমার আব্বার জানাজার নামাজে প্রায় 5 জন মানুষও আসে নাই। সোবহান আলী বলছে যাতে আমার আব্বার
দাফনের কাফনের ওখানে লোক না যায়, এই জন্য গ্রামের কোনো লোক আমার আব্বাকে মাটি দিতে আসলো না। আমাদের আশেপাশের বাড়ির ঘরের কিছু মানুষ মিলে আমার আব্বার লাশ তখন আমরা দাফন করি। আমাদের পরিবারে তখন সুখের মাতন চলতেছে। আমার আম্মা, আমার ভাই, আমরা সবাই কান্নাকাটি করতেছি। এবং আমার দাদি কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত বেঁচে ছিল। আমার দাদি যথেষ্ট পরিমাণের বয়স্ক একজন মহিলা, মানে আমাদের এলাকাতে সবচেয়ে বেশি বয়স আমার দাদির। এবং কত বয়স যে আমার দাদির হয়েছে আমার দাদি এটা নিজেও জানে না, মানে এটাও জানে না। তবে এটুকুন শিওর 100 বছরের বেশিও আমার দাদির হয়েছে। এরপরেও আমার দাদি এতটাই শক্ত যে আমার দাদি এখনও হাঁটতে পারে, এখনও বসতে পারে, এখনও কাজ করতে পারে। মানে আমার দাদি অবিশ্বাস্য একজন নারী ছিলেন, যে এরকম নারী আসলে হয়ই না। তো এই ঘটনার কিছুদিন পরে এবার সোবহান আলী যেটা করলো সেটা হচ্ছে আবারও সে লোকজন জড়ো করে। কবিরাজ আনে, হুজুর আনে, ঠাকুর আনে, এই আনে ওই আনে, কখনো হিন্দু কবিরাজ, কখনো মুসলিম কবিরাজ, কখনো বৌদ্ধ, কখনো এটা কখনো সেটা, বিভিন্ন ধর্মের হুজুর টুজুর এনে উনি অনেক চেষ্টা করে কোনো কিছু করার জন্য। কিন্তু যার কারণে অনেক দিন অনেক কিছু করার চেষ্টা করেও এই সোবহান আলী কোনো কিছু করতে পারেনি। সোবহান আলীর কোনো সাকসেস বা কোনো কাজে ওনার পরিপূর্ণ হয়নি। এবং দিনের পর দিন এই সমস্যাটা থেকেই গেছে, এই সমস্যা থেকেই গেল। এই সমস্যা থেকে আর বের হতে পারলো না। তখন সবার ওই ইটের ভাটা নিয়ে খুব টেনশনে পড়ে গেল সোবহান আলী। এত টাকা ইনভেস্ট করেছে, এত কিছু ইনভেস্ট করলো, এত কিছু করলো, এখন যদি ইটের ভাটা যদি বিফলে যায়, ইটের ভাটা যদি ওভাবে পড়ে যায়, তাহলে তো আর হতে পারে না। তিনি কান্নাকাটি করতেছে এবং এমন করতে করতে প্রায় আমার আব্বু মারা যাওয়ার 2 মাস হয়ে গেছে। এবং 2 মাস ওই ইটের ভাটা সম্পূর্ণরূপে বন্ধ আছে। ইটের ভাটায় কোনো লোক কাজ করে না। এবং মানুষ দূর দূরান্ত থেকে বা দূর থেকে দেখতে পেত যে কেউ একজন হারিকেন হাতে ইটের ভাটার ওখানে হাঁটে। গ্রামের অনেকেই এই দৃশ্যটা দেখতো এবং অনেকেই এসে এই কথাটা আমাকে, আমার মাকে বলতো, আমার দাদিকে বলতো। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 2-2.5 মাস পরে একদিন হঠাৎ করে এই সোবহান আলী আমাদের বাড়িতে আসছে। এসে আমার আম্মাকে মিষ্টি খাওয়াচ্ছে। এবং মিষ্টি খাওয়ানোতে আমার আম্মাকে যখন মিষ্টি খাওয়াচ্ছি তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, আমার আম্মাকে মিষ্টি কেন খাওয়াচ্ছে, কারণটা কি। এবং মিষ্টি খাওয়িয়ে তিনি বলতেছে যে একটা কাজ করেন, আমি আপনার ছেলের সাথে আমি একটু কথা বলবো, এরকম করে বলে। তো আমার সাথে কি কথা বলবে, উনি আমাকে আড়ালে ডাক দিয়া মানে সোবহান আলী আমাকে ডাক দিয়া বলতেছে যে শাহজাহান তুমি কি করো, মানে উনি মনে হয় জানেন আমি কি করি। পরে আমি বললাম আপনি তো জানেন আমি মাঠে ঘাটে কাজ করি, আমি এটাই করি। পরে আমারে বললো তুমি মাঠে ঘাটে কাজ করো, তুমি যথেষ্ট পরিমাণের ভালো, তো আমি না তোমার কাছে একটা সাহায্যের জন্য আসছি, এরকম করে বলে। মানে ওনার কথাবার্তা শুনে না আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে তিনার মতো লোক আমার কাছে সাহায্যের জন্য আসছে। পরে আমি বললাম কাকা সমস্যা নেই, আমার আব্বা মারা গেছে মাত্র কিছুদিন হয়েছে, তা আমাকে কি করতে হবে, আপনার জন্য আমার যা করা দরকার আমি তাই করব, সমস্যা না, আপনি আমারে বলেন। উনি আমারে বলে যে শাহজাহান আসলে তুমি তো জানো ইটের ভাটা আমি কয়েক কোটি টাকা এখানে ইনভেস্ট করেছি, এত বড় করে বানিয়েছি, তাই এখন যদি আমার ইটের ভাটাটা না চলে আমি তো বড় বিপদে পড়ে যাবো বাবা। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু তোমার দাদার একটা অভিশাপ আমার আব্বার উপরে আছে, এটা অনেকেই বিশ্বাস করে অনেকেই করে না, আমি বিশ্বাস করলাম অবশ্যই আমার বাবার উপরে তোমার দাদার একটা অভিশাপ আছে, যদি না থাকতো তাহলে তো এরকম ঘটনাগুলো ঘটে না। যেহেতু এরকম ঘটনাগুলো ঘটতেছে, আমি ইন্ডিয়া থেকে পর্যন্ত হুজুর আনলাম, মূল্যবুরি আনলাম, এত কিছু করলাম, এরপরও যেহেতু তোমার দাদা আমার পিছু ছাড়ে না বা তিনি এখানে পড়েই আছে, আমি একজন বড় ভালো মানের একজন হুজুরের কাছে গেলাম এবং তিনি আমাকে একটা প্রস্তাব করলো। আমি ওই প্রস্তাবটা তোমাকে বলি, আমি জানি এটা শুনলে তুমি অবাক হয়ে যাবা, বাট তারপরও তুমি কথাটা ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি তো জানো আমার 2টা মেয়ে, আমার বড় মেয়ের নাম হচ্ছে আফসানা আর ছোটো মেয়ের নাম হচ্ছে শিরিনা। তো আমি আমার এই আফসানা আমার বড় মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। আমি শুনে অবাক হয়ে গেলাম, এ লোকের কোনো ছেলে নাই, 2টাই মেয়ে, এটা শুনে বড় মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। ওনার বড় মেয়েকে আমি কখনোই দেখি নাই, ওরা শহরেই থাকতো, শহরেই বড় হয়েছে, শহরেই থাকে, গ্রামে হয়তো মাঝে মাঝে আসতো বা আসতো না, বাট উনি আমাকে বলে ওনার বড় মেয়েকে আমার কাছে বিয়ে দেবে। মানে এটা শুনে আমার তখন মানে গলা শুকিয়ে গেল, কিরা এটা কী বললো, এটা আবার ওনার কী প্ল্যানিং। একইভাবে উনি আমার মাকে গিয়েও সেম কথাটা বললো। আমার আম্মা তখন বললো যে আপনি এটা কী বলেন, আপনি এত বড় লোক মানুষ, আপনি এত সয় সম্পত্তির মালিক, এত টাকা পয়সার মালিক, তা আপনার মেয়েরে কেন আমার ছেলের কাছে বিয়ে দেবেন, আমার ছেলে তো নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না। সোবহান আলী তখন আমার আম্মার দিকে তাকিয়ে বলতেছে, ভাবি আপনি যেটা বলছেন আপনার কথা ঠিক আছে, কিন্তু আজকে আমরা বড় লোক কার কারণে হয়েছি এটা যেমনি আপনি জানেন তেমনি আমিও জানি। অবশ্যই আমার বাবা সিরাজ আলী নাদের আলী মুন্সির সাথে বেইমানি করেছে, আর বেইমানি করেছে বলেই আজ আমরা এত সয় সম্পত্তির মালিক। আমাদের যে এত প্রপার্টি, এত জায়গা সম্পত্তি, সব কিছুর মালিক কিন্তু হতো আমাদের আজকের শাহজাহান।
তো শাহজাহানের সাথে বেইমানি হয়েছে, শাহজাহানের বাবার সাথে বেইমানি হয়েছে, এজন্যই হয়তো নাদের আলী পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এখানে আরেকটা বিষয় আমি ভুলে গেছিলাম, এরপরে কিন্তু আরও ঘটনাগুলো আরও মারাত্মক ঘটে। যখন গ্রামবাসী সবাই মিলে ওই ইটের ব্রিক ফেলে এই আমার দাদাকে পাহারা দিচ্ছিল, তখনই কিন্তু নাদের আলী গ্রামে ঢুকে পড়ে। আগে কিন্তু গ্রামে ঢুকে নাই, এখন পুরো গ্রামে ঢুকে বা গ্রামের বিভিন্ন মানুষকেও বিরক্ত করতে শুরু করে। তো এই জন্য গ্রামের মানুষরা তখন সোবহান আলীকে চাপ দিয়েছে যে তুমি এবং তোমার বাবার কারণে আজকে আমরা গ্রামে থাকতে পারি না, আমাদের গ্রামেও সমস্যা দেখা দিয়েছে। যার কারণে এক পর্যায়ে তিনি ওই গ্রামবাসীর চাপে পড়ে হলেও তিনি আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসছে। এবং এই প্রস্তাব আনার পরে মা তখন আমারে বলল যে তুই কি বলিস শাহজাহান? আমি বলি মা আমি না কিছু বুঝি না। এবং আমার মা তখন তিনি বলল, আমার আম্মাকে এটাও বললো যে ভাবি আপনার ছেলেরা আমি ঢাকাতে নিয়ে যাব এবং শাহজাহানকে আমি ঢাকায় নিয়ে ব্যবসা বাণিজ্য করাবো, ভালো পজিশনে রাখবো, এবং মেহেরবানি করে আপনি এই কাজটা করেন। এবং প্রয়োজনে যে ইটের ভাটা আছে ওই ইটের ভাটার অর্ধেক মানে পুরোটার অর্ধেক আমি শাহজাহানের নামে লিখে দিব। আমার আম্মা তখন বললো এটা আপনি কেন বলতেছেন, কী কারণে বলতেছেন? উনি কী করলো, সারাটা দিন আমাদের বাড়িতে থাকলো এবং যে সোবহান আলী আমাদেরকে দেখলে থুতু ফেলতো, এই সোবহান আলী দুপুরে আমাদের সাথে একই করে ডাল আলুর ভর্তা দিয়া ভাতও খাইলো। এবং বিকেলের মধ্যে আমার আম্মা তখন বললো আচ্ছা ঠিক আছে আপনি যেমনি বলেন এমনি রাজি। আমার আম্মা তখন রাজি হলো এবং রাজি হওয়ার পরে মুহূর্তের মধ্যে এই বিষয়টা মানে এই কথাটা আমাদের গ্রামে একদম পুরো বাতাসে বাতাসে ছড়িয়ে পড়লো, সবাই তখন জেনে গেল। তারই কয়েকদিন পরে নাদার আলী তখন মানে আপনার সোবহান আলী তখন তার মেয়েকে গ্রামে নিয়ে আসে, আপনার আফসানাকে গ্রামে নিয়ে আসে। এবং গ্রামে আনার পর আমি আফসানাকে দেখে অবাক হয়ে যাই। মানে শহরে বড় হয়েছে, শহরে ছিল, বুঝতেই পারেন এত রূপ মানে এত সুন্দর, আমি দেখার পরে মানে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে প্রথম দেখলাম। এবং ওর সাথে তখন পারিবারিকভাবে আমার আব্বা তখন আমার বিয়ে ঠিক করলো, মানে সরি আমার মা তখন বিয়ে ঠিক করলো। এবং সেদিন গ্রামবাসীকে বরপেট খাইয়ে ধুমধাম করে ওই ইয়ের সাথে আপনার আফসানার সাথে আমার বিয়ে হলো। আমার ওই মাটির ভাঙা করে আফসানার সাথে আমার বাসর ঘর হলো। এরপরে ওই সোবহান আলী আমাদের ওই ঘরটাকে পাকাপোক্ত করে বড় করে ইট সিমেন্ট দিয়ে ভালো করে বিল্ডিংটা বানাই দিচ্ছিল। এবং এই অবস্থার মধ্যে দেখা গেল যে বিল্ডিংটা বানাই দিল, 2-3 দিন পর্যন্ত ভালো ছিল। আমার নানা আমার ওই দাদা নাদের আলীর আর কোনো সমস্যা ছিল না, কিন্তু 2-3 দিন পরে ভাই সেম সমস্যাটা আবারও দেখা দিল। তখন কিন্তু আমি অলরেডি আফসানার সাথে সংসার করতেছি, উনি আমাদেরকে বিল্ডিং বানানোর কাজ মানে বিল্ডিং বানাবে, ওখানে ইট আনছে সিমেন্ট আছে কাজ করবে। এবং আমি আফসানাকে নিয়ে শহরেই থাকতাম, মানে সিরাজগঞ্জ যে শহর আছে ওই শহরে আমি ওকে নিয়ে থাকতাম, গ্রামেও আসতাম, মাঝে মাঝে শহরেও থাকতাম। এই শহরে থাকা অবস্থায় আমি আবারও জানতে পারলাম যে এই সমস্যা আবারও দেখা দিয়েছে। আপনার সোবহান আলী কিন্তু যা বলছে মুখে এবং সে সেটাই করছে। তার ওই প্রপার্টি মানে ইটের ওই ব্রিক ফিলের অর্ধেক সে আমার নামে লিখে দিয়েছে। এবং শুধু অর্ধেক তো আমার নামে লিখে দিয়েছে তাই নয়, এবং তিনি তার মেয়েকে আমার কাছে পুরো গ্রামবাসীকে সাক্ষী রেখে তার মেয়েকে বিয়ে দিয়েছে। আমাদের আমরা কাঁচা ঘরে থাকতাম, আমাদের এই কাঁচা ঘরটাকে পাকা করে দেওয়ার ব্যবস্থা করে, আমার ছোট 2 ভাইকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে, মানে আমাদের পরিবারটাকে উনি এত হেল্প করে। এরপরেও আমার দাদা তারপরও তাকে বিরক্ত করতো। এরপরে উনি ইটের ব্রিক ফেলে যাইতো, গ্রামের মানুষের সামনে পড়তো, অনেকেই দেখতো হারিকেন নিয়ে হাঁটলে কিন্তু সমস্যা হয় না, মানে গ্রামবাসীকে এসে ডাকে এবং ইটের ব্রিক ফেলে যারাই কাজ করতে যায় ওদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এবং একটা পর্যায়ে সোবহান আলী তখন রাগ করে বসলো যে এত কিছু করলাম, এরপরেও তো নাদের আলীর আত্মাকে আমি থামাতে পারছি না, কি করা যায়। ওই মুহূর্তে আমি বিয়ে করেছি আফসানাকে, প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, আমি 4 মাস আফসানার সাথে সংসার করতেছি। আর আফসানও এরকম একটা মেয়ে, আমি গ্রামের ছেলে ছিলাম, হত দরিদ্র ছিলাম, আমার কিছুই ছিল না। এরপরেও কিন্তু আফসানা আমার উপরে বিন্দু পরিমাণের কোনো রকমের মানে আমার সাথে সংসার করবে না বা আমার সাথে থাকবে না এরকম কোনো কিছু তার মাঝে ছিল না। সে আমাকে খুবভাবে আপন করে নিয়েছে। এবার আমি নিজেও চিন্তা করতেছি আমার ওই শ্বশুরের সাথে যে আসলে কি করা যায়। আমি নিজে আমার দাদার কবরে যাই, আমার দাদার কবরে নামাজ পড়ি, আগের মতো করে আমরা কবরটা আবার নির্মাণ করে দিই, মানে কবরটা আগে যে জায়গায় ছিল ওই জায়গাটা নির্মাণ করি। এবং আমরা ওই ব্রিক ফিলের মাটি নেওয়ার জন্য অন্য একটা পথ আমরা অবলম্বন করি, অন্য একটা পথ নিয়ে যাই এবং অন্য আরেকজন থেকে জায়গায় কিনে অনেক টাকা খরচ করে আমরা অন্য দিক থেকে ইটের গাড়ি নিয়ে যাই। এই জায়গাটা আমরা বন্ধ করে দিই, আগে ঠিক যেরকম ছিল সেরকমভাবেই ওখানে আমরা একটা কবর নির্মাণ করে দিই, খুব ঠিকঠাক করে দিই। কিন্তু এরপরেও আসলেই কোনো কিছু সমস্যা সমাধান হয় না। এরপরেও এই নাদের আলী রাত বেরাতে হারিকেন হাতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলে, এখানে যায় ওইখানে যায়, বিভিন্ন মানুষকে বিরক্ত করে, কারো দরজার সামনে গিয়ে নক করে, কেউ বাজার থেকে আসলে তার সামনে পড়ে। এরকমভাবে ইটের ভাটায় কাজ করা লোকদেরকে ভয়ভীতি দেখায়, কোনোভাবেই কোনো কিছু সমাধান হলো না। এবং একটা পর্যায়ে এই সোবহান আলী খুব রেগে গেল, মানে আমার শ্বশুর
যে আমি তো তোমার জন্য কম করি না, তুমি কিছু একটা করো, অ্যান্ড আমিও করি, কোনো কিছু হয় না। এরকম করতে করতে আপনার সীতাকুণ্ডের ওইদিকে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী একজন কবিরাজ ছিল, ওনার নাম আমি এর আগে অনেকবার শুনেছি। ওই বৌদ্ধ ধর্মের কবিরাজের কাছে একদিন তিনি আমাকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ, মানে আমার শ্বশুর। তো আমি বললাম যে আমি ওইখানে যাব না। উনি বলে তুমি আমার সাথে চলো, এবং ওইখানে তিনি কিছু কথা বলবে, এবং তার ওই কথাগুলো যদি মানা যায় তাহলে আমরা এই সমস্যা থেকে খুব সহজে বেরোতে পারবো। এবং সমস্যাটা যে শুধু আমার এখন তো তাও না, সমস্যাটা তো তোমারও, তুমিও তো একই সমস্যায় ভুগতেছ। ইটের বাটা থেকে যে পরিমাণে লাভ হবে, এই লাভের একটা অংশ তো তুমিও পাবা। আমি তখন বললাম যে হ্যাঁ, লাভের অংশ তো আমিও পাবো, ঠিক আছে, কিন্তু কিভাবে, এটাতে কি করব। এরপরে আমি আমার শ্বশুর সুবহানাল্লাহর সাথে চট্টগ্রামের ওই সীতাকুণ্ডে পাহাড়ে ওই বৌদ্ধ মন্দিরের কাছে যাওয়ার জন্য, বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য রেডি হই, এবং আমরা ওই বৌদ্ধ মন্দিরের কাছে যাই। এবং সেখানেই একজন হচ্ছে যিনি বৌদ্ধ ওদের গুরু ছিল আর কি, ওনার সাথে আমরা কথা বলি। এবং কথা বলার পরে তিনি অনেকগুলো টাকা দাবি করে, এটা কথা সত্য, অনেকগুলো টাকা দাবি করে, এবং ওই সুবহানাল্লাহ তখন তাকে সম্পূর্ণ টাকাগুলো দেয়। এবং টাকাগুলো দেওয়ার পরে তিনি তখন আমাকে ডেকে নিয়ে একটা কথা বলে যে তোমাকে একটা জিনিস কোরবানি করতে হবে, তুমি যদি এটা কোরবানি করতে পারো তাহলে তোমার দাদার যে আত্মা যে সমস্যাটা করে, ওই সমস্যা থেকে তোমরা রক্ষা পাবা। আমি বললাম যে যতই মারাত্মক কিছুই হোক, যেটাই হোক, আমি করার জন্য রাজি আছি, আমাকে কি করতে হবে। বলে আমি তোমাকে একটা পানি দিব, এই পানিটা গভীর রাতে, আমি একটা ডেট বলে দিব, কোনো এক অমাবস্যা রাতের ডেট বলবো, এবং সেই অমাবস্যা রাতের বেলায় তুমি ওই পানিটা নিয়ে, ওই পানিটা তোমার দাদিকে দিয়ে, তোমার দাদিকে একা ওই কবরের কাছে পাঠাবা, এবং তোমার দাদি ওই কবরে গিয়ে ওই পানিটা ঢেলে চলে আসবে। আমি বললাম আমার দাদি তো একা একা হাঁটতে পারে না। উনি বলে পারবে, তোমার দাদি একা একা হাঁটতে পারবে, এই পানিটা যখন তোমার দাদির হাতে দেওয়া হবে তখন তিনি হাঁটতে পারবে। আমি বললাম তিনি হাঁটতে পারে, লাঠি দিয়ে হাঁটে, কিন্তু ওভাবে পারে না। বলে ওভাবেই পারবে, তুমি ওই পানিটা হাতে দিলে তিনি হাঁটতে পারবে। তবে আমি বললাম তাহলে তো এটা কোনো বিষয় না, আমার দাদিকে আমি বললে দাদি রাতের বেলায় যাবে, গিয়ে ওখানে পানি ঢেলে চলে আসবে, এটা তো কোনো বড় ধরনের কথা হলো না। ওই বৌদ্ধ আপনার গুরু তখন আমাকে বলল যে হ্যাঁ, এখানে বড় কথা হচ্ছে এইটা করলে তোমার দাদি কিন্তু মারাও যেতে পারে। তবে এটা নিশ্চিত থাকো, এই ঘটনার পরে এই কাজটা করার পরে তোমার নানার তোমার ওই দাদা আর কোনো সমস্যা করবে না, তোমার দাদার ওই আত্মা গ্রামবাসীকে আর কোনো বিরক্ত করবে না, এবং সর্বোপরি তোমার দাদা এটা থেকে বেঁচে যাবে, তোমরা বেঁচে যাবা। এবং আমি তখন এটা বললাম, আমি তখন তাকে আছি সুবহানাল্লাহর দিকে, আমার শ্বশুরের দিকে। তিনি আমাকে ডাইকে নিয়ে বলতেছে, আরে উনি বলছে তোর দাদি মারা যেতে পারে, কিন্তু মারা যাবে সেটা তো আর বলে নাই। আমি বললাম এরপরে যদি দাদির কিছু একটা হয়ে যায়, পরে বলে কিচ্ছু হবে না, তুই পানিটা নে। আমি পানিটা নিলাম, এবং আমি জানি না আসলে ওই সাথে আপনার ওই বুদ্ধের সাথে আমার ওই শ্বশুর সুবহানাল্লাহর কী কন্ট্রাক্ট হয়েছে বা কী কথা হয়েছে, শুধু দেখলাম শুনে অনেকগুলো টাকা দিয়েছে। আমি তখন আস্তে আস্তে করে আমাদের ওই সিরাজগঞ্জে আসলাম। আমাদের ওই গ্রামে আসার পরে আমি ভাবতেছি কী করা যায়, কী করতে পারি, এবং কীভাবে আমি দাদিকে এটা বুঝাইতে পারি। এবং দাদিকে বললি যে দাদি করে ফেলবে, এরকমও তো কোনো কথা না, আমার দাদি ঠিকমতো হাঁটতে পারে না। একদিন হলো কি, বিকালবেলা আমি দাদির কাছে গেছি, এবং দাদির কিছু পছন্দের জিনিস আছে, ওইগুলো আমি দাদির জন্য নিয়ে গিয়া আমি দাদির বসায় বললাম, দাদি তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি তো মরণপথের যাত্রী হয়ে গেলা, তো তুমি কি তোমার জামাইরে থামাইতে পারো না? তোমার জামাই যে এরকমভাবে মানুষকে বিরক্ত করে, মানুষের কাজে কামে বাধা দেয়, গ্রামের মানুষের ক্ষতি করে, তার কারণে গ্রামের মানুষ ঘুমোতে পারে না, তুমি কি এটা কিছু করতে পারো না? আমার দাদি আমার দিকে তাকায় থেকে বলে, তোর নানা তোর দাদার উপরে অনেক অত্যাচার হয়েছে, তিনি এগুলো নিতে পারে নাই, শেষ পর্যন্ত তার থাকার ঘরটা পর্যন্ত ভেঙে দিয়েছে, উনি কী করে সহ্য করবে বল? আমি বললাম, দাদি শুধু কি তিনি গ্রামবাসী কষ্ট পাচ্ছে, সে কি কষ্ট পাচ্ছে না? তার আত্মা গ্রামে গুঞ্জে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এবং গ্রামের লোকজন তো তাকে খারাপ বলে, এবং তার আত্মা মৃত্যুর পরে যদি কারো আত্মা এইভাবে ঘোরাফেরা করে, তাহলে এটা তো গ্রামবাসী ভালোভাবে দেখে না। মানুষও তো যেই নাদের আলীকে এত সম্মান করতো, এত ভালোবাসতো, নাদের আলীর কথায় উঠতো বসতো, এখন গ্রামের ওই 10 জন নাদের আলীকে ঘৃণা করে। আমার দাদি বলে, তা হয়তো করে, কিন্তু আমি কি করব তুই বলতো? আমি বললাম, দাদি তুমি একটা কাজ যদি করো, তাহলে দাদার ওই আত্মা আর মানুষকে ডিস্টার্ব করবে না, আর মানুষকে বিরক্ত করবে না। দাদি বলে, কি? আমি তখন ওই পানিটা নিয়ে বললাম, দাদি তুমি একদিন রাতের বেলায় গিয়ে এই পানিটা ওই কবরস্থানে ঢেলে দিয়ে আসবা, দাদার ওই কবরে। আমার দাদি বলে, তো যাবো, তোরে নিয়ে যাবো। আমি বললাম, না, আমরা কেউ যাব না, তুমি একাই যাবা। আমার দাদি বলে, আমি হাঁটতে পারি না, আমি কিভাবে যাব? আমি বললাম, দাদি তুমি হাঁটতে পারবা, আমি বলবো একটা রাতের কথা বলবো, ওই রাতে তুমি গিয়ে পানিটা কবরে ঢেলে দিয়ে আসবা, এরপরে আমার ওই দাদার আত্মা মানুষকে আর কোনো ক্ষতি করবে না,
আমার দাদি বলে, এটাতে কি আছে? আমি বললাম, শুধু পানি। দাদি তখন লাল কাপড়টা সরিয়ে দেখলো আসলেই স্বচ্ছ পরিষ্কার পানি। এর 2 দিন পরেই আমার শ্বশুর সোবহান আলী তখন আমাকে সিগন্যাল দিল যে হ্যাঁ, আজকে রাতে আমি খবর পাইছি, আজকে রাতেই পানিটা ঢালতে হবে। ওই রাতের বেলায় আমি তখন আমার দাদিকে তৈরি করি যে দাদি, আজকে রাতের বেলায় তুমি ওই কবরে যাবা এবং কবরের উপরে গিয়ে তুমি পানিটা ঢেলে দিয়ে আসবা। দাদি আমারে বলতেছে, দেখ আমার তো অনেক খারাপ লাগতেছে, আবার ভয়ানক কোনো কিছু হয় কি না, ভয়ঙ্কর কোনো কিছু ঘটে কি না। আমি বললাম, না, ভয়ানক কোনো কিছু ঘটবে না, ভয়ঙ্কর কোনো কিছু ঘটবে না। তুমি শুধুমাত্র এটা নিয়ে যাবা এবং কবরের উপরে পানিটা ঢেলে তুমি ডিরেক্টলি চলে আসবা, এটাতে কারো কোনো সমস্যা হবে না। দাদি যেতে রাজি হয় না, এরপরেও দাদিকে আমি কোনোভাবে রাজি করাই এবং রাজি করানোর পরে রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমার দাদি যখন ওই পানির পাতিলটা হাতে নেয়, আমি বললে আপনি বিশ্বাস করবেন না, মনে হয় যেন আমার দাদির বয়স 20 বৎসরে চলে আসছে। যে দাদি লাঠি হাতে নিয়ে দাঁড়াতেও কষ্ট হয়, সে দাদি মনে হয় সেদিন লাঠি ছাড়া দাঁড়িয়ে যাবে। এবং আমি তারপরে অর্ধেক পথ পর্যন্ত দাদির সাথে গেলাম। যাওয়ার পরে ব্রিকফিল্ডটা তখন পুরো অন্ধকারাচ্ছন্ন ছিল, কারণ ওই ব্রিকফিল্ডে ইটের ভাটায় কোনো মানুষ ছিল না। চারদিকে খাকা অন্ধকার, গুটগুটে অন্ধকারে আমার দাদি তখন একটা হারিকেন হাতে নিয়ে এবং একটা লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে করে দাদার ওই কবরের দিকে হেঁটে যাচ্ছিল। আমি দূরে পর্যন্ত দাঁড়িয়ে আছি। একটা পর্যায়ে আমি দেখলাম দাদি দাদার কবরের কাছাকাছি চলে গেছে এবং এরপরে তিনি পানি ঢাললো এবং পুনরায় তিনি আমার কাছে আবারও চলে আসলো খুবই স্বাভাবিকভাবে। তার কোনো সমস্যা হয়নি, আমি তার কোনো অস্বস্তি দেখি নাই, তার কোনো সমস্যা দেখে নেই, মানে মোটামুটি তিনি সম্পূর্ণ ঠিক ছিল। এবং আসার পরে ওই দিন রাতে দাদিকে আমি নিয়ে আসলাম, কিন্তু এরপরে আমার দাদি, মানে ওই রাতের পর থেকে দাদি আর কথা বলে না, মানে কেমন জানি অনেক চুপ হয়ে গেছে, মানে কোনো কথা বলে না। দাদির দিকে তাকায় থাকলে কোনো প্রশ্ন করলে হয়তো মুখে উত্তর দেবে, কিন্তু মানে ইশারা দিয়ে উত্তর দেবে, মুখে কোনো কথা বলে না। এবং এই রকম করতে করতে একটা পর্যায়ে আমি গিয়ে দেখলাম যে আমার দাদি অনেকটাই অসুস্থ হয়ে গেছে এই ঘটনার পরে। অসুস্থ মানে এতটাই অসুস্থ হয়েছে, তিনি প্রচণ্ড রকমের জ্বরে ভুগতেছে এবং এই জ্বরে এই জ্বর থাকা অবস্থায় 3 দিনের মাথায়, এই জ্বর থাকা অবস্থায় 3 দিনের মাথায় আমার দাদি এন্তেকাল করে। এবং আমি এটা শুধুমাত্র আমি জানি, আমি এটা আমার মাকেও বলি নাই, কাউকেই বলি নাই যে আমি দাদিকে দিয়ে এরকম একটা ভয়ঙ্কর কাজ করিয়েছি, এটা আমি কারো কাছে বলি নাই। এবং একটা পর্যায়ে আমার দাদি তখন মারা গেল এবং দাদি মারা যাওয়ার পরে এই যে একটা সমস্যা ছিল আমার দাদার, এই সমস্যাটা হয়নি। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। আমার দাদি এই ঘটনাটা ঘটানোর পর থেকে আমি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতাম যে আমার দাদা আগুনে পুড়তেছে, আমার দাদা আগুনে পুড়তেছে এবং আমার দাদার ওই শরীরের মধ্যে অন্য কেউ একজন মানে আগুন নিয়ে মানে দাদার দিকে মারতেছে। আমি প্রায় দাদি মারা যাওয়ার 3 দিন 4 দিন পর্যন্ত আমি এই স্বপ্নটা প্রতিনিয়তই দেখতাম যে কেউ একজন আমার দাদার গায়ে পানি ঢালতেছে, মানে আগুনের লালা ঢালতেছে, আর আমার দাদা প্রচুর কান্না করতেছে, চিৎকার করতেছে, মানে এমন একটা অবস্থা। কিন্তু মানে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এরপরে দাদাকে আর কোনোভাবে আমাদের ওই গ্রামে দেখা যায়নি, দাদার কোনোভাবে আমাদের গ্রামে আসেনি। এবং গ্রামের যে একটা সমস্যা ছিল আমার দাদার ওই আত্মা নিয়ে, ওই সমস্যাটা সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গেল। এবং দাদা মারা যাওয়ার পরে দাদার ওই কবরের পাশে আমার দাদিকে মাটি দিলাম, ওইখানেই মাটি দিলাম, যেহেতু এখানের ইটের ভাটা বন্ধ এবং ওই জায়গার মালিকও যেহেতু সোবহান আলী, ওইখানেই তখন আমি দাদারে দাফন করলাম, দাদিরে মাটি দিলাম, ওই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে দিলাম। এবং এরপরে সব কিছু ঠান্ডা হয়ে গেল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ আফসানা তখন বেবি কনসেপ্ট করলো এবং বাচ্চাটা কনসেপ্ট করার কিছুদিন পরেই হঠাৎ করে আফসানা বলতেছে যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, মানে বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে। এটাতে আমি অনেক কষ্ট পাইতাম। ওই সময় আমি সোবহান আলীর গাড়ি দিয়ে চলাফেরা করতাম, সোবহান আলীর গাড়ি দিয়ে এদিকে যাইতাম ওদিকে যাইতাম এবং উনি আমার শ্বশুর হিসেবে ওনার যত ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব কিছু আমি দেখাশোনা করতাম। আর এরই মাঝে তিনি আমার যে ছোটো 2 ভাই আছে, আমার ছোটো 2 ভাইকে আবার সৌদি আরবে পাঠাই দেয় তার টাকায়, আর তার টাকা আমার ছোটো 2 ভাই সৌদি আরবে যায় এবং সৌদি আরবে গেলে পরে আমার ভাইরা সৌদি আরবে গিয়ে ঠিক হয়ে যায়, আর এদিক দিয়ে আমি সব কিছু ঠিক আছে। এরকম করে ভাই বৎসরখানি কাটতে না কাটতেই আমি খেয়াল করে দেখি যে আফসানা পরিবর্তন হয়ে যায়। মানে আমি যে ওর স্বামী, এই মূল্যায়নটুকুন আমি আর ওর কাছে পাই না। মানে এই রূপটা আমি তখন বুঝতে পারিনি, বাট এখন আমি এই রূপটা স্পষ্ট বুঝতেছি। সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমাকে কেমন জানি ইগনোর করে, মানে আমার প্রতি তার একটা মানে খুব একটা ভাব, এবং আমার সাথে সে রাতের বেলায় ঘুমায় না। এই বিষয় নিয়ে আমি যখন আমার শ্বশুর সোবহান আলীর সাথে কথা বলি, সে এই বিষয়ে কোনো রকমের সলিউশন আমাকে দেয় না। এবং একটা পর্যায়ে আমি তাদের বাসার মানে কাজের ছেলের মতো কাজ করি, কাজের ছেলের মতো কাজ করি।
এরকমভাবে আমি কাজ করতাম। তারই মাঝে একদিন হঠাৎ করে রাত্রে 12:30 বাজে আমার বউ আফসানার মোবাইলে একটা কল আসে। 12:30টার দিকে একটা কল আসার পরে ও আমার সাথে শুয়ে আছে। ওই সময় মোবাইল ফোন খুব কম মানুষই ব্যবহার করতো। মোবাইল ফোন এতটা অ্যাভেলেবেল ছিল না, খুব কম মানুষের হাতে মোবাইল ফোন ছিল। তো আমার বউ তখন মোবাইল ফোন ব্যবহার করতো, ওর বাবা কিনে দিছে। এখন কলটা আসার সাথে সাথে সে উঠে চলে গেল, মানে আমার কাছ থেকে উঠে বারান্দায় গিয়ে কথা বলে যখন আসার পরে আমার তখন রাগ হলো যে এত রাতের বেলা আমি তোমার হাজব্যান্ড, তোমার সাথে আমি শুয়ে আছি, তুমি কেউ একজন কল দিয়েছে, তুমি আমার কাছ থেকে উঠে চলে গেলা কেন? মানে এইটা নিয়ে জাস্ট কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে আমাকে জুতা দিয়ে পিটাইতে শুরু করলো। আমি সেই জুতার বাড়ি খেয়েও কিন্তু ওকে কোনো কিছু বললাম না। পরের দিন সকালবেলায় সে গিয়েই আমাকে ডিভোর্স করে দিল। মানে কোন অপরাধে আমাকে ডিভোর্স করলো, আমার অন্যায়টা কী ছিল আমি সত্যিই জানি না। আমাকে ডিভোর্স দিয়ে দিল এবং ডিভোর্স দেওয়ার পরে না সোবহান আলী তখন আমাকে বলল যে তুমি তো আর আমার বাসায় থাকতে পারো না, যেহেতু আমার মেয়ে তোমাকে ছেড়ে দিছে, তা তুমি চলে যাও। পরে আমি ওখান থেকে চলে আসলাম। এসে আমি আমার দাদা দাদির ওই কবর ইটভাটার ওখানে আমি তখন থাকতে শুরু করি, যেহেতু ইটভাটার অর্ধেক মালিক আমি। তো তিনি আমাকে কয়েক মাসের টাকা লাভ দিয়েছে, মানে এই ইটের ভাটার যে কয়েক মাস যে লাভটা হয়েছে এই লাভের টাকাটা দিয়েছে। কিন্তু ওনার মেয়ে যখন আমাকে ডিভোর্স করে দিল, এরপরে উনি আর ইটের ভাটার কোনো লাভ আমাকে দিচ্ছে না। ইট কোথায় বিক্রি করতেছে, কোন জায়গায় বিক্রি করতেছে, এগুলো আমি কিছুই জানি না। এবং মানে আয় ব্যয়ের কোনো হিসাব আমি পাই না। আমি যখন এই ইটের ভাটার যে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলি, ম্যানেজার আমাকে বলে যে সোবহান আলী বলছে আপনাকে কোনো কিছুর হিসাব না দেওয়ার জন্য। উনি উপর দিয়ে আমার সাথে ভালো, কিন্তু ভিতর দিয়ে সবাই আমার পিছনে লাগায় রাখছে। আমি আর কোনোভাবে কোনো কিছু করতে পারলাম না। প্রায় 3 মাসের মতো ইটের ভাটায় পড়ে আছে এবং 3 মাস পরে একসময় ওয়ার্কাররা, মানে ওখানে যারা কাজ করতো, এরা আমাকে মেরে ইটের ভাটা থেকে বের করে দেয়। মানে ওরা আমাকে মেরে বের করে দেয়, আপনি বুঝতে পারেন। সোবহান আলী ওদেরকে দিয়ে আমাকে মারে এবং এরই মাঝে ওনার মেয়ে আফসানাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। মানে এই খবর আমি পাই যে উনি নিজে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। তো আমার তো সব কিছুই হারালাম এবং আমার কাছে তখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছোটো 2 ভাই তখন সৌদি আরবে এবং ওরা আমার মায়ের দেখাশোনা করে। আমার মাও তখন আর আমার সাথে ভালো না। এই সোবহান আলীর উপরে আমি তখন প্রতিশোধে আগুন হয়ে উঠি। গ্রামের সব মানুষ ওর পক্ষে, আইন ওর পক্ষে, প্রশাসন ওর পক্ষে। আমার এই সম্পত্তির আমার ওই ইটের ভাটার অর্ধেক মালিক হওয়ার পরেও আমি ইট ভাটার আশেপাশে যেতে পারি না। আমি প্রশাসনের আশ্রয় নেওয়ার চেষ্টা করি, কিন্তু সোবহান আলীর কথা বলার পরে প্রশাসন আমাকে কোনো সাহায্য করে না। একবার যে আমার চিন্তা ভাবনা হলো যে আমার দাদা ভয়েই তো সোবহান আলী তার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছে বা এত কিছু করেছে, আমি সেই দাদাকে আবারও পুনরায় জাগিয়ে তুলব। আমার দাদা একবার তার আত্মা যদি এইভাবে গ্রামে ঘুরে বেড়াতে পারে, সেই আত্মাকে আমি আবারও জাগ্রত করব। আমি আমার দাদার কবরের আবারও জাগ্রত করব। এরকম করে তিনি যে আমাকে ওই ইটভাটার যেখানে আমাকে নিয়ে গেছিলো, আপনার যে সীতাকুণ্ডে যে বৌদ্ধ গুরুর কাছে নিয়ে গেছিল, আমি ওই গুরুর শরণাপন্ন আবারও হই এবং গিয়ে আমি গুরুকে সব কিছু সত্য কথা জানাই যে এই ঘটনা এটা আমার সাথে হয়েছে এবং আমার সাথে এই অন্যায় হয়েছে, আমি এখন কি করতে পারি। উনি আমাকে বলে, তো তার চেয়েও বড় অপরাধী তো তুমি নিজের হাতে তোমার দাদিকে হত্যা করেছ। আমি তোমাকে বলেছি যে এই ঘটনার পর তোমার দাদি কিন্তু মারা যেতে পারে, কিন্তু তুমি একটাবারও তোমার দাদির কথা চিন্তা না করে তুমি লোভের বশবর্তী হয়ে ওই বুড়িকে উল্টাপাল্টা বুঝিয়ে তার হাতে তুমি পানি ধরিয়ে দিয়ে তার স্বামীর কবরে তুমি ঢেলেছো। তুমি কি জানো তুমি কি করেছো? এটা তুমি ভালো করোনি, এরপরে তোমার সাথে এটা হওয়াই উচিত। আমি তখন ওই কবিরাজের ওই বৌদ্ধের হাতে পায়ে ধরে কান্নাকাটি করি যে আপনার 1-2টা পায়ে ধরে আপনি আমাকে কিছু একটা করেন। আমি এখন সব কিছু হারিয়েছি। আমার পরিবার আমাকে আলাদা করে দিয়েছে, সোবহান আলী আমাকে আলাদা করে দিয়েছে, তার মেয়ে আফসানা আমাকে ছেড়ে দিয়েছে, আমি সব কিছু থেকে আলাদা হয়ে গেছি, আপনি আমাকে একটু সাহায্য করেন। তিনি আমাকে বলল যে ঠিক আছে দেখি। এই বলে আমি তার ওখানে পড়ে আছি, কিন্তু তিনি দেখার মধ্যে আছে, আমাকে কোনো সাহায্য করে না। দীর্ঘ 2টা মাস সীতাকুণ্ডের ওই পাহাড়ে আমি দিন যাপন করি। আমি ওখানে কান্নাকাটি করি। 2 মাস পরে তিনি আমাকে বলে, তোমাকে না বললাম এখান থেকে চলে যেতে? আমি বললাম না, যেভাবেই হোক আমি আমার দাদার আত্মাকে আমি পুনরাজীবিত করতে চাই এবং আমি আমার দাদাকে দিয়ে আমি উপকার করতে চাই। পরে তিনি আমাকে বলে যে দেখো, আমার দ্বারা এটা সম্ভব না, যে মানুষের আত্মা চলে গেছে তারাই আমি আর ফিরিয়ে আনতে পারবো না, এটা কোনোভাবেই হবে না এবং তুমি চলে যাও, যেটা করার করে ফেলছো, এরপরে এই নিয়ে আর কোনো কিছু হবে না। আমি তখন ওই বৌদ্ধ কবিরাজের উপরে একটা সময় খেপে গেলাম। খেপে গিয়ে বললাম, আপনি আমার হাতে পানি তুলে দিয়েছেন এবং এই পানি আমার দাদিকে দেওয়ার কারণে আমার দাদি ওই পানি দিতে গিয়ে আমার দাদার কবরের 3 দিন পরে আমার দাদি মারা যায়। আর এই ঘটনার সাক্ষী আমি নিজে আইনের আশ্রয় নিব। আমার কাছে টাকা পয়সা আছে, আমি প্রশাসনের কাছে গিয়ে বলবো আপনি আমার শ্বশুর নাদার আলীর কাছ থেকে অনেকগুলো টাকা খেয়েছেন, এগুলো বলবো আমি। উনি বলে তোমার যা খুশি তুমি করো। এবং আস্তে আস্তে করে আমি তখন বিষয়গুলো ওই মন্দিরে যারা আসতো, ওই বৌদ্ধদের ওই
পূজার ওখানে যারা আসতো আমি ওদের সাথে কথাবার্তা বলতাম, বৌদ্ধ বিহারের লোকজনের সাথে কথাবার্তা বলতাম, ওদেরকে বলতাম যে এই ঘটনা আপনাদের ওই ধর্মগুরু আমার সাথে এইভাবে বেইমানি করেছে। এমন করে কয়েকদিন কাটার পরে 1 সপ্তাহ পরে তিনি একদিন ঠান্ডা মতো আমাকে কাছে ডেকে নিলেন। আমাকে ডেকে নিয়ে বলে, শাহজাহান তুমি অন্যায় করতেছো, তুমি কি বুঝতেছো? আমি বললাম, আমি অন্যায় করে যাই করে আমি আমার দাদার আত্মাকে পুনরায় আবার উজ্জীবিত করতে চাই। যে সুবহান আলী আমার সাথে বেইমানি করছে এর যদি স্বভাব আমি দিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই। উনি বলে, ঠিক আছে, আজকে মাগরিবের পরে আইসা আমি তোমাকে একটা জিনিস দিব। মাগরিবের পরে আমি ওনার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে সেই পানি উনি আমার হাতে আবারও দিল এবং দিয়ে বলল যে আজকে না, আগামী দিন রাতের বেলায় তুমি এই পানি তোমার দাদার কবরে গিয়ে ঢালবা রাত 12টার পরে, এবং এরপর থেকে তোমার দাদার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আবারও পুনরায় হবে এবং তুমি দেখবা যে এই সুবহান আলী পুনরায় তোমার কাছে এসে আবারও মাথা নত করবে। এইটা বলার পরে আমি তখন খুশি হয়ে গেলাম যে তাহলে তো আমি পেয়ে গেছি সুবহান আলীকে উচিত শিক্ষা দেওয়ার। ওনার কাছ থেকে পানি নিয়ে আমি পুনরায় আবারও সিরাজগঞ্জ আমার ওই গ্রামে ফিরে আসি এবং গ্রামে ফিরে আসার পর ওনার সাথে আমার মোবাইল ফোনে কথা হয়। উনি আমাকে টাইম দিয়ে ওই টাইম অনুযায়ী ওই রাতের বেলায় আমি তখন আস্তে আস্তে করে এই পানির বোতল মানে পানির ওই গেলান হাতে নিয়ে আমি আমার ওই দাদার কবরের দিকে যাচ্ছি। এরকম করে যেতে যেতে একটা পর্যায়ে আমি দাদা দাদির কবরে ঠিক মাঝখান বরাবর গেলাম। চারদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার জন্য কোনো দিকে তাকাতে পারি না, হাত মিললে হাত দেখা যায় না। ওই অন্ধকারের মধ্যে আমি হঠাৎ করে যখন আমার দাদার কবরের দিকে তাকালাম, আমি কি দেখেছি এইটা ভাই আমি বর্ণনা দিয়ে বলতে পারবো না। মানে কবরেরটা তো ভাঙা ছিল, ওই মানে মধ্যখানটা তো অনেকটা ভাঙা ছিল। আমরা তো চারপাশে পাকা করছি, মধ্যখানটা ওরকমভাবে রাখছি, মধ্যখানে একটু মাটি ভাঙা এবং মাটি ভাঙার ভিতরে আমি সাপ আকৃতির এমন কিছু একটা জিনিস দেখতে পেয়েছি যেটার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা দেখার পরে আমি ওই জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আমার যখন জ্ঞান ফিরে বা গ্রামের মানুষ যখন আমাকে জ্ঞান ফিরায় তখন আমি বলি, এখানে তো অন্ধকার কেন, এখানে এত কেন অন্ধকার? সবাই বলে, কে বলে অন্ধকার? এখন তো দিন, এখন তো দিনে 9টা বাজে, অন্ধকার কোথায় পেলা? আমি তখন বলি, চারদিকে অন্ধকার, আপনারা কোথায়? অ্যান্ড তখনই আমি জানতে পারি যে আমি আসলে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমি আমার চোখে আর দেখতে পাচ্ছি না, শুধু চোখে দেখা না, এবং আমার শরীরের শক্তি এতভাবেই কমে গেছে যে আমি আর কোনোভাবে হাঁটা চলা ঠিকমতো করতে পারি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। এবং এক পর্যায়ে আমি সর্বশেষ এই গ্রামের একজন ভিক্ষুক হিসাবে রূপান্তরিত হলাম। গ্রামের মানুষ প্রতি বৎসরে যেই ধরেন আপনার এই যে চাঁদা আসে বা যে টাকা আসে, যে যাই কিছু আসে, এই সব কিছু যে আপনার ফিতরার টাকা, কোরবানির টাকা আমাকে আল্লাহর ওস্তাদে এবং এসব খেয়ে আমি বেঁচে আছি। আমার মা এখনও জীবিত আছে। আমার মা আমার ভাইদেরকে নিয়ে সিরাজগঞ্জ শহরে থাকে। আমার 2 ভাই বিয়ে করছে, তারা এখন ভালো আছে, মাকে নিয়ে তারা সুস্থ আছে। অথচ আমার মা, আমার ভাইয়েরা একটাবার আমার কোনো খবর নেয় না, এবং সুবহান আলী যিনি আমার শ্বশুর তিনি আমার কোনো খবর নেয় না। গ্রামের মানুষের ফিতরা এবং আল্লাহর ওস্তাদের টাকায় আমার দিন কাটে। আমি এখন খুবই অভাব অনটনে দিন কাটাচ্ছি, জানি না কতদিন বেঁচে থাকবো। তবে আমি যে পাপ করেছি এই পাপ থেকে আল্লাহ আমাকে মাফ না করলে আমি মাফ পাবো না। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সিরাজগঞ্জের ভাই শাহজাহানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সুমনকে, নাদিয়ান সুমনকে অনেক বেশি ধন্যবাদ। ইনি হচ্ছে শাহজাহান ভাই যে গ্রামের মানুষ, সুমন ভাই সেই গ্রামেরই ছেলে। উনি ঢাকায় বসবাস করে, তিনি একজন সরকারি চাকরিজীবী মানুষ। তার কাছ থেকে আমার গল্পটা পাওয়া, তিনি তার গ্রামের ওই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে। সুমন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার মাধ্যমে আমি খুব চমৎকার একটা স্টোরি পেয়েছি এবং তিনি আমার গল্প শুনে তিনি আমার অনেক বড় একজন সাবস্ক্রাইবার এবং তার কাছ থেকে তার গ্রামের শাহজাহানের এই বাস্তব ঘটনাটা আমার শোনা। এবং তিনি গ্রামে গেলে শাহজাহান সাহেবকে অনেক টাকা পয়সা দেয়, ওনাকে অনেক সাহায্য সহযোগিতা করে, অনেক হেল্প করে। তো তিনি আমাকে গল্পটা লিখে পাঠিয়েছেন এবং 2025 সালে আমি তার কাছ থেকে এই গল্পটা পেয়েছি। তো গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শাহজাহানকে নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটাও লিখতে ভুলবেন না। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।